আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা কোরআন শরীফের থেকে যে আলোচনা এসেছে আমি সেখান থেকে আজকের আলোচনার ভিতরে আমি ঢুকতেছি। আজকের আলোচনায় মূল যে জিনিসটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে উলুহিয়াতের ধারণাটাকে স্পষ্ট করছেন এবং চূড়ান্ত করেছেন সূরা যুখরুফের এই জায়গাগুলোর ভিতরে। এটা সূরা ফুরকান, জি, সূরা ফুরকানের এখানকার একটি অধ্যায় দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন, সেটা হচ্ছে যে প্রবৃত্তিকে ইলাহা বানানো নিয়ে। আসলে ইলা কি সেটাও আমরা বুঝতে পারি, তাহলে প্রবৃত্তি কি সেটাও আমরা বুঝতে পারি, আর প্রবৃত্তি কিভাবে আমাদের উপর ইলাহ হয়ে ওঠে সেটা। আর আমরা কালেমা তৈয়বার মাধ্যমে যে মুসলমান হয়েছি, সেখানে আমরা এই প্রতিশ্রুতি দিয়ে এই অঙ্গীকারে করেই মুসলমান হয়েছি যে আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে আমরা গ্রহণ করব না বা মানব না। এখন আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে গ্রহণ করব না, এই প্রতিশ্রুতি দেওয়ার মধ্য দিয়ে আমরা মুসলিম হই, আমরা ঈমান গ্রহণ করি, ইসলামের ভিতরে প্রবেশ করি। কিন্তু এরপরে অন্য কোনো বিষয় আবার আমাদের কাছে আবার ইলাহ হয়ে ওঠে। আমরা প্রতিশ্রুতির উপরে আমরা টিকে থাকতে পারি না, প্রতিশ্রুতিকে আমরা শতভাগ পূরণ করতে পারি না, আমাদের ভিতরে আবারও ইলাহ হিসাবে আমাদের ভিতরে ঢুকে পড়ে। সেটা কিভাবে ঢুকে পড়ে মূলত আজকে এই আলোচনার ভিতরে আল্লাহ সেটাই বলেছেন, এবং এই আলোচনা শেষও টেনেছেন আল্লাহ এইভাবে যে কোরআনের মাধ্যমে এবং বড় লড়াইয়ের মধ্য দিয়ে এই উলুহিয়াতগুলোকে বাতিল করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এটাই হচ্ছে এই আলোচনার শেষ টেনেছেন আল্লাহ তাআলা। আর এখানে আল্লাহ তাআলা যেটা ইলাহ হিসাবে আমরা মানি, এর প্রথম যে ইলাহ হিসাবে আল্লাহ দেখেছেন সেটা হচ্ছে প্রবৃত্তিকে মূলত বৈশ্বিকভাবে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে যে সত্তাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সত্তার ভিতরে মূর্তি পূজার যে পরিচয় আসে, এরা কিন্তু কোনো সত্তা নয়, এরা কোনো সৃষ্টি নয় আল্লাহ তাআলার। যেগুলোর মূর্তি করা হয়, এই লাত, মানাস, উজ্জা বা ইয়াগুস, নাসর অথবা আজকে দুর্গা, কালী, যেটার কথা আমরা বলি, এই নামে কোনো সত্তাই নাই, না মানুষের মধ্যে আছে না জিনের মধ্যে আছে। এই সত্তাগুলো মূলতই মিথ্যা। কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে কতগুলো নাম মাত্র, যা তোমরা নিজেরাই তৈরি করেছো। মূলত এই নামগুলোর আড়ালে মানুষের প্রবৃত্তি এইসব জায়গা দিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে ফেলে। কোনো না কোনো ধূর্ত চালাক ব্যক্তি বা একদল ব্যক্তি মিলে এই ধরনের মূর্তিকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বা শাসকরা দাঁড় করিয়ে দিয়ে মানুষের উপরে প্রভুত্ব করে, যে নিজেকে ওই মূর্তিকে আল্লাহ আর একটি ইলাহ হিসাবে মানুষের সামনে দেখায়, আর নিজেকে ওই ইলার প্রতিনিধি হিসাবে মানুষের সামনে প্রকাশ করে। যেমন আল্লাহ তাআলা এককভাবেই তিনি গোটা সৃষ্টি জগতের ইলাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহর নবী বা তার প্রেরিত রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আল্লাহর নবী এবং রাসূল। এরকম আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম এবং সমস্ত নবীগণ সে আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ইলাহ, তার প্রতিনিধি হিসাবেই তারা আমাদের উপরে সম্মান এবং কর্তৃত্ব পাওয়ার অধিকারী। যদি তারা আল্লাহর প্রতিনিধি না হতেন, আল্লাহর দাস না হইতেন, তাহলে তাদেরকে মানবার আমাদের কোনো প্রয়োজন ছিল না। এখন যখন আল্লাহকে আমরা এভাবে মেনে নিয়েছি তাদের মাধ্যমে, তখন আল্লাহর পথ থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে কি করে? তখন আরেকটি ইলাহ তাদের প্রয়োজন, যার তারা তার প্রতিনিধিত্বের দাবি করে তারা তাদের নিজেদের কর্তৃত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত করে। তখন তারা আল্লাহর তাআলাকে বাদ দিয়ে তারা তার বিপরীতে একটি কাল্পনিক সত্তা তৈরি করে নেয়। এই যে দেবদেবিতার নামে যেসব সত্তা তৈরি করেছে, এগুলো হচ্ছে কাল্পনিক। এইসব কাল্পনিক সত্তাগুলোকে তারা দাঁড় করায়, এই দাঁড় করায় দিয়ে তাদের নিজেদের খেয়াল খুশি আমাদের উপরে প্রয়োগ করে। কারণ আল্লাহর অস্তিত্ব সত্য, আল্লাহর অস্তিত্ব সত্য বলে আল্লাহর পক্ষ থেকে বিধান আসে, আল্লাহর পক্ষ থেকে বার্তা আসে, এবং নবীগণ নিজেদের খেয়াল খুশি আমাদের সামনে পেশ করেন না, তারা আল্লাহর বার্তাটা আমাদের কাছে পেশ করেন। কিন্তু আল্লাহর বিপরীতে যে মূর্তিগুলোকে দাঁড় করানো হচ্ছে, যে ইলাগুলোকে দাঁড় করা হচ্ছে, তারা কিন্তু অস্তিত্বহীন জিনিস, সেগুলো একটি কাল্পনিক নাম। এই কাল্পনিক নামগুলো তার কোনো বার্তা দেয় না তাদেরকে, কিন্তু কাল্পনিক নামগুলোর উদ্ধৃতি দিয়ে তারা তাদের নিজেদের ইচ্ছে এবং খেয়াল খুশি আমাদের উপর প্রয়োগ করে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা নিজের খায়েশ বা নিজের প্রবৃত্তির দাসত্ব করতেছি, আর যদি আমি আমার মন মতো চলি, আর নতুবা ওদের প্রবৃত্তির দাসত্ব করতেছি আমি ওদের নামে। যেমন ঈশ্বরের নামে আজকে পৃথিবীতে খ্রিস্টানদের কাছে বা খ্রিস্টানদের পোপদের কাছে এখন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বার্তা আসে না। যা এসেছিল তা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল, তাদের কাছে আসে নাই। কারণ ঈসা আলাইহিস সালাম তার ইনজিল যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তিনি সেটা রেখে গেছেন, কিন্তু সেটাকে তারা সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু ব্যর্থ হওয়ার পরেও তারা নিজেদেরকে সেই ব্যর্থতা স্বীকার করতেছে না। তারা কি করতেছে? এখন পর্যন্ত তারা ঈশ্বরের নামে নিজেদের খেয়াল খুশি মানুষের উপর
প্রয়োগ করতে থাকে। আর অন্য যে মূর্তিগুলো করে তাদের তো কোনো অস্তিত্বই নাই। এইসব ধর্মীয় পণ্ডিতরা তারা নিজেদের খেয়াল খুশিকে মানুষের উপরে প্রয়োগ করে। আবার ইসলামের ভিতরেও আজকে যে বেদাত চালু হয়েছে, যে বিভ্রান্তি চালু হয়েছে, সেটা হচ্ছে যে এখন ইসলামের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেকেই ভণ্ডামি করে নিজেদেরকে দেখা যাচ্ছে কখনো নবীর সাথে স্বপ্নে দেখার কথা বলতেছে, কখনো কোনো নবীর সাথে কথোপকথন বা ফানাফিল্লার কথা বলতেছে, আল্লাহকে দেখার কথা বলতেছে, আল্লাহর কাছ থেকে বার্তা আসার কথা বলতেছে, ওই আসার কথা বলতেছে। যেমন গোলাম আহমেদ কাদিয়ানিকে আমরা কেন অস্বীকার করি? গোলাম আহমেদ কাদিয়ানি আল্লাহর কাছ থেকে সে বলতেছে সে ইলহাম পাচ্ছে, এই কথা বলে সে আমাদের উপরে একটা তার হুকুম প্রকাশ করার চেষ্টা করতেছে, একটা প্রচার করার চেষ্টা করছে কাদিয়ানিরা। যারা সেটা মেনে নিয়েছে তারা কাদিয়ানি হয়েছে। যদি অন্য কেউ আজকে নবুয়তের রাস্তা বন্ধ হয়েছে, কেউ যদি আল্লাহর উদ্ধৃতিতে নতুন করে কোনো কথা নিয়ে এসে চালু করে, সেটাকে গ্রহণ করলে সেটিও কিন্তু অন্যের প্রবৃত্তির অনুসরণ হবে। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এখন আর কোনো বার্তা আসে না, এখন আর কোনো বার্তা আসে না। আর ইলহামের কথা কেউ যদি বলে, হ্যাঁ ইলহামের দরজা যদি খোলা থাকে বা কেউ পেয়েও থাকেন, ইলহাম কোনো মুসলিম জাতির কোনো জাতীয় জিনিস নয়। ইলহাম কোনো ব্যক্তির, ইলহাম আর এক ব্যক্তির উপরে কার্যকর নয়। যদি কোনো ব্যক্তির উপর ইলহামের দাবি করে, বলতে হবে তাকেই তোমার ইলহাম নিয়ে তুমি চলো, আমার কাছে তা বলার দরকার নাই, আমার তা মানারও দরকার নাই। ওহি যেমন নবীদের কাছে আসে এবং সেটা সবাইকে মেনে নিতে হয়, কারণ নবীদেরকে আমরা বিশ্বাস করি। আমাদের কাছে আলাদা আলাদা কি জিবরাইল আসবেন না, যেটা মক্কার লোকেরা দাবি করেছিল যে জিবরাইল যদি আসে বা কোনো কিতাব নিয়ে আসে তাহলে সেটা আমাদের কাছেও আসুক, আমরা সেটা মেনে নিব। কিন্তু না, আল্লাহ তাআলা দিবেন না এটা, কারণ যিনি নবীকে বানিয়েছেন যাকে, তিনি হচ্ছে সমগ্র জাতির জন্য, তিনি হচ্ছে সকলের জন্যই নবী, এবং তিনি তার মুখ দিয়ে যা কিছু প্রকাশ করবে ওইটার আর দলিল লাগবে না, উনি নিজেই দলিল। আজকের আলোচনায় কিছুটা আংশিক এসেছে যে সূর্যকে যেমন আল্লাহ তাআলা দলিল করেছেন ছায়ার জন্য, যে ছায়ার দলিল হচ্ছে সূর্য। দলিল মানে কি? যে জিনিসটা কোনো জিনিসকে স্পষ্ট দিক নির্দেশনা দান করে। আমরা জমির দলিল নিই কেন? ওই দলিলের কাগজটা পড়লে আমরা বুঝতে পারি জমিটা কার, মালিককে এই জমির। এরকম অর্থাৎ ছায়া আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই সূর্যকে তার দলিল বানিয়েছেন। আবার নবীকেও এবং তার ওহীকেও আল্লাহ তাআলা কোরআন শরীফে সূর্যের সাথে তুলনা করেছেন। এটিও সূর্যের মতো, এটিও সূর্যের মতো। এবং নবীগণ যে বার্তা প্রেরণ দিচ্ছেন আমাদের কাছে, সেটি আমাদের কাছে দলিল। নবী নিজেই একজন দলিল। তিনি যখন বলে দিচ্ছেন আল্লাহর উদ্ধৃতি দিয়ে একটি কথা, একটিকে ওহী বলছেন, একটি নির্দেশ বলছেন, একটা নিষেধাজ্ঞা দিচ্ছেন, আমাদের সেটা মেনে নিতে হবে। এখন অন্যরা কি করছে, যখন তারা এটা পাচ্ছে না, তারা এটার কাউন্টার দেবে কি করে? তারা ফলস কিছু গল্প তৈরি করতেছে এর বিপরীতে। এখান থেকে তারা নতুন আরেকটি ইলা দাঁড় করানোর চেষ্টা করতেছে, এটা হচ্ছে তাদের প্রবৃত্তি। আর এরা যখন আমাদের উপর প্রতিষ্ঠিত হয়, এজন্য যে লোক তার নিজের খেয়াল খুশির অনুসরণ করে সে তার নিজের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিচ্ছে, আর যে অন্যের খেয়াল খুশির অনুসরণ করছে সে অন্যের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিচ্ছে। বিষয়টা বোঝা গেছে? সে এইভাবে অন্যের প্রবৃত্তিকে। এখন আপনি বলবেন তাহলে ইবলিস কোথায়? হ্যাঁ, ইবলিস তো মানুষের সামনে তো প্রকাশ হয়ে আসে না। ইবলিস তো নিজেকে ওইভাবে প্রকাশ করে না, ওইভাবে প্রকাশ করে না যে সে আকার আকৃতি নিয়ে বলে না যে আমি ইবলিস, তোমরা আমার আনুগত্য করো। সে তো এটা বলে না। সে তো নিজেকে আত্মগোপনে রাখে, অন্য কাউকে তার অনুগত করে সে তার মাধ্যমে তার হুকুমটা প্রকাশ করে মানুষের ভিতরে। এর জন্য ইবলিস সামনে আসে না। এখন মানুষের এই যে খেয়াল খুশির আমরা অনুসরণ করছি, মূলত তার আমাদের ইলা হচ্ছে। এই জন্য বলছে যে ওই যে ওগুলো হচ্ছে কি, ওরাগুলো কথা বলবে যে আমরা কিয়ামতের দিন আল্লাহ ওদেরকে ওরা দেখাই দিবে যে এদের কথা অনুযায়ী আমরা চলতাম। অর্থাৎ আমি আমার প্রবৃত্তিকে আল্লাহ ইলা বানাই না, আমি এদেরকে ইলা বানিয়েছিলাম, আমি এদেরকে মানতাম, এরা কথা বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তা গ্রহণ করবেন না। তারা বলবে যে এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ তাআলা ওদেরকেও দ্বিগুণ শাস্তি দেবে, একেও শাস্তি দেবে। ওদের কথা বলে বাঁচতে পারবে না। কারণ আল্লাহ তাআলা যাকে নবী নির্ধারণ করেছেন তাকে আমাদের মানতে হবে। আর নবুয়তকে ঠিক এইভাবেই আল্লাহ তাআলা তার নিজেকেই তার নিজের নির্দেশক বানিয়েছেন নবীদেরকে। এজন্য নবীদেরকেও তিনি এখান থেকে নবীদেরকে তিনি সূর্যের সাথে তুলনা করেছেন। এখন একটি বিষয় হচ্ছে যে দেখেন, সূর্য যেমন ছায়ার দিক নির্দেশক বা দলিল হয়ে উঠে, নবীগণও মানব জাতির জন্য দলিল হয়ে ওঠেন। এবং আল্লাহ তাআলা সেই দলিলের উৎস হচ্ছে তাওহীদ, যেখানে আল্লাহর একত্বকে আমরা স্বীকার করি, আল্লাহিয়াত হিসাবে আল্লাহকেই এককভাবে মানি। এখন এই জায়গায় কথা হচ্ছে, আর আল্লাহ অন্যদিকে সূর্যের অনুপস্থিতিকে রাত্রি বলা হচ্ছে। এই রাতের অন্ধকারকে জাহিলিয়াত বলা হয়। জাহিলিয়াত শব্দের অর্থটাও অজ্ঞতা, যেখানে হেদায়েত অনুপস্থিত, আল্লাহর দিক নির্দেশনা অনুপস্থিত। এখন আপনি বলেন, দিনের বেলায় আকাশে আমরা শুধু একটি সূর্য ছাড়া তার কিছু দেখি না, কিন্তু রাতে তো বহু নক্ষত্র দেখি।
তো বহু নক্ষত্র কি পৃথিবীকে আলোকিত করতে পারে? না। এত নক্ষত্র থেকেও, এত তারকা থেকেও কিন্তু জমিনকে আলোকিত করতে পারে না। কেননা এগুলোর আলো দান করবার শক্তি নেই, পৃথিবীকে আলোকিত করবার শক্তি এইগুলোর নেই। কিন্তু আল্লাহ তাআলা একক, তিনি একাই তিনি এই পৃথিবীকে আলোকিত করতেছেন সূর্যের মতো। একটি নক্ষত্র গোটা পৃথিবীকে আলোকিত করতেছে, আর তার অনুপস্থিতি পৃথিবীতে অন্ধকার নেমে আসছে, কোটি কোটি নক্ষত্র সেটাকে আলোকিত করতে পারতেছে না। শিরকের ব্যাপারটা হচ্ছে ঠিক এই রকমের। কারণ মিথ্যা যে শিরক, যারা প্রভু হয়ে বসে, তারা সংখ্যায় যতই হোক, তারা সবাই সম্মিলিতভাবে এই পৃথিবীকে আলোকিত করতে পারে না, মানুষকে হেদায়েত দিতে পারে না, মানুষকে সৎপথে আনতে পারে না। সমাজের ভিতরে তারা এমন কোনো বিধান আনতে পারে না যে বিধান সমাজে শান্তি আনতে পারে, মানুষের জীবনে স্বস্তি দিতে পারে। এই বিধিবিধান দেওয়ার ক্ষমতা তাদের নাই। সেগুলো ওই মিথ্যা তারকার মতো, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় তিনি দেখিয়ে দিয়ে বলেছেন, তিনি যুক্তির খাতিরে বলেছেন, তিনি যুক্তি দেখে বলেছেন যে ঠিক আছে, তোমরা বলতেছো এই নক্ষত্রগুলো দেবতা, আমাদের উৎস, ঠিক আছে, হলো এগুলো উৎস, কিন্তু তার আলো দিতে পারে না। তো সে তো অন্ধকার দূর করতে পারে না, সে তো আবার একটু পরে মিলিয়ে যায়। তাইলে এগুলো কি করে আমাদের প্রভু হয়? যিনি প্রভু হবেন তার তো অক্ষমতা থাকবে না, তিনি তো এরকম করে তিনি তো অস্তমিত হবেন না। এখন সূর্য এসে আলো দিচ্ছে, ঠিক আছে হলো, কিন্তু সূর্য তো অস্তমিত হয়ে যাচ্ছে, সে তো অনুপস্থিত হয়ে যাচ্ছে, সে তো উপস্থিত থাকতেছে না, তাহলে সেও আমাদের প্রভু হতে পারে না। এই যুক্তি তিনি দেখিয়েছিলেন, এবং এইভাবে অন্য কোনো ইলাকে আল্লাহ তাআলা এভাবে নাকচ করেছেন। এবং এই উলুহিয়াতের বিরুদ্ধে, আল্লাহ ব্যতীত অন্য যে উলুহিয়াতগুলো জমিনের উপরে চালু থাকে, এই উলুহিয়াতগুলোর বিরুদ্ধে লড়াইকে আল্লাহ তাআলা সর্বোচ্চ লড়াই বলে এখানে জানিয়ে দিয়েছেন। এই উলুহিয়াতের ভিতরে নিজের নফসের সাথে লড়াই একটি সর্বোচ্চ লড়াইয়ের অংশ, অন্য কোনো ইলার বিরুদ্ধে লড়াইও সর্বোচ্চ লড়াইয়ের অন্তর্ভুক্ত। এটিকে ভাগ করে, দুই ভাগ করে যে বিভ্রান্তি তৈরি করা হয়, জিহাদে আকবর জিহাদে আসগর বলে, এটি একটি ভুল বিভ্রান্তি আমাদের ভিতরে এটা ছড়িয়ে রয়েছে। মূলত যে লোকটি জিহাদের ময়দানে যায়, সে তার প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদে বিজয়ী হয়েছে বলেই সত্যিকারের জিহাদের ময়দানে আসতে সক্ষম হয়েছে। তা নাহলে তার ভিতরে যদি দুনিয়ার মায়া মোহ এগুলো যদি আটকায় রাখতো, তার সংসার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের প্রতি সে যদি আসক্ত থাকতো, সে জিহাদের ময়দানে সত্যিকার অর্থে আসতে পারতো না, সে মৃত্যুকে বরণ করতে পারতো না, মৃত্যুর ঝুঁকি গ্রহণ করতে পারতো না। এজন্য জিহাদের ময়দানে আসাটি হচ্ছে, ওটাকে কেউ যদি বলে বড় জিহাদ, হ্যাঁ, প্রবৃত্তির সাথে লড়াই কম জিহাদ নয়, কিন্তু এই বড় জিহাদে বিজয় না হলে ওই জিহাদে যাওয়া যায় না। কারণ ওই জিহাদে যখন যায়, সে নিজের লোভ লালসাকে দমন করেই ওখানে যায়, ভয় ভীরুতাকে দমন করেই সে ওখানে যায়, নাইলে সে ওখানে যেতে পারতো না। এবং এই সকল ইলার বিরুদ্ধে লড়াই মূলত বড় জিহাদ। আপনি যদি আপনার প্রবৃত্তির দাস হন, তাহলে আপনার প্রবৃত্তির সাথে আপনাকে লড়াই করতে হবে। আপনার উপর যদি অন্য কারোর প্রবৃত্তি এবং খেয়াল খুশি প্রয়োগ হয়, তাহলে তার সাথেও লড়াই করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে তার খেয়াল খুশি চাপিয়ে দিয়েছিল, এই চাপিয়ে দেওয়া খেয়াল খুশির সাথে মানুষ লড়াই করেছে। এখন ভারত তার খেয়াল খুশি অনুযায়ী বাংলাদেশকে আবারও পরিচালনা করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। এই ভারত এই পরিচালনা করতে চায়, এর সাথে বাংলাদেশের মানুষের যে লড়াই, এই লড়াইটাই এই উলুহিয়াতের লড়াই। সেটা হচ্ছে কি, যে সে আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চায়। এই প্রভাব বিস্তারের বিরুদ্ধেই লড়াই, ভারতের আধিপত্য এবং কর্তৃত্বের সাথে আমাদের এই লড়াইটা। এখন মানব জাতির চিরন্তনই এই লড়াই থাকে, কারণ মানুষ তার প্রকৃতিগতভাবেই, মানুষকে আল্লাহ দাস হিসাবে সৃষ্টি করেছে, এবং মানুষ তার স্বভাবজাতভাবেই সে গোলাম। মানুষ স্বভাবজাতভাবেই সে গোলাম, সে কারো না কারো গোলামি করবে, হয় তার প্রবৃত্তির গোলামি করবে, নাই অন্যের প্রবৃত্তির গোলামি করবে, অথবা সে আল্লাহর গোলামি করবে। গোলাম হওয়ার একটি চরিত্র দিয়েই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখন এই মানুষ কার গোলামি করবে? সে যদি আল্লাহর গোলামি করে, তাহলে এটি হচ্ছে তার যথার্থ এবং সঠিক ঠিকানা। আর যদি সে নিজের প্রবৃত্তির গোলামি করে, তার প্রবৃত্তির নেপথ্যে থাকে শয়তান। শয়তান তাকে প্ররোচিত করে, এবং শয়তান তার প্ররোচনার মধ্য দিয়ে একটা মানুষকে ক্ষতি করায়। দেখবেন আমাদের নিজেদের ইচ্ছা যা জাগে, সেটা যেমন দিন বা দিনের দিক থেকে যেমন ক্ষতিকর, আমাদের নিজেদের স্বাস্থ্য এবং জগতের জন্য ক্ষতিকর। দেখবেন যে লোকটার অ্যালার্জি বেশি, তার অ্যালার্জিক খাবার খাইতে ইচ্ছা করে বেশি। প্রবৃত্তি যদি এতই মানুষের বন্ধু হইতো, তাহলে তার শরীরের কল্যাণ অকল্যাণটা অন্তত প্রবৃত্তি বিবেচনা করত। তার নিজের শরীরের কল্যাণ অকল্যাণ, যে ডায়াবেটিস রোগী, তার মিষ্টি খাইতে বেশি ইচ্ছা করে। তার মানে কি, প্রবৃত্তি যে তার শত্রু, এটা এখানেই প্রমাণ হয়। তা নাহলে প্রবৃত্তি তার অন্তত তার বৈষয়িক কল্যাণটা তো চিন্তা করতো,
তার দৈহিক কল্যাণটা তো চিন্তা করতো, কিন্তু প্রবৃত্তি এতটাই অবাধ্য, এতটাই খারাপ, ও তার নিজের কল্যাণ অকল্যাণ দুনিয়ার কল্যাণও সে চায় না, তার শরীরের কল্যাণও চায় না। তা নিলে যে খাদ্যে তার ক্ষতি হয় সে ওই খাদ্যের দিকে টানতো না সে তাকে। তাহলে বোঝা যায় যে প্রবৃত্তি আমাদের শত্রু। যখন সেই খাদ্য এবং বৈষয়িক এবং আমার দৈহিক প্রয়োজনের ব্যাপারটাকে সে অবজ্ঞা করে, তাহলে আখিরাতের কল্যাণ অকল্যাণকে সে আরও বেশি অবজ্ঞা করে এবং সেখানে সে আমাকে আরও বেশি বিভ্রান্ত করে। এজন্য নিজের প্রবৃত্তির সাথে আমাদেরকে লড়াই করতে হবে, পাশাপাশি অন্য কেউ তার ইচ্ছা বা তার প্রবৃত্তি অনুযায়ী যে আমাদের নিয়ন্ত্রণ করতে চায় সেটার বিরুদ্ধেও বিদ্রোহ করতে হবে। এই বিদ্রোহের মধ্য দিয়ে আমাদের উলুহিয়াত দিয়ে একমাত্র আল্লাহর, যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটাকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা সত্যিকার অর্থে মুসলমান। কেননা আমরা আমাদের নিজেকে ছাড়া, মানে আল্লাহকে ছাড়া আমি আর কাউকে প্রভু হিসাবে আমি একসেপ্ট করলাম না, তাকে আমি কোনো ধরনের সুযোগ দিলাম না আমার ভিতরে আসার, আমি তাকে কোনোভাবে আমি তাকে গ্রহণ করলাম না। হ্যাঁ, ভুলক্রমে যদি আমরা কোনোভাবে যদি অন্য কারোর কাজ অধীনে হয়ে যাই বা নিজের প্রবৃত্তিকে মেনে নিই, কারণ এত কঠোরতা করলে তো বান্দা মুক্তি লাভ করবে না। আল্লাহ ক্ষমার বিধান রেখেছেন, সঙ্গে সঙ্গে তখন আল্লাহর কাছে আমরা বলবো যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সঙ্গে সঙ্গে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে দিয়ে আমি নিজেকে আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসবো। এখন যদি কাজে এবং জীবনে যদি আমরা একটা না আনতে পারি, শুধু মুখে মুখে উচ্চারণ করি, তাহলে সেটি কিন্তু আমাদের মুক্তি দিবে না। এই জায়গাটা আসে কিভাবে, যে কিয়ামতের ময়দানে যারা যারা বলবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তাদেরকে যে তোমরা দুনিয়াতে কিভাবে চলেছো, তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবেন না, তোমরা মিথ্যা বলতেছো। তো তারা বলবে আল্লাহ এটা কি মিথ্যা, যে তুমি ছাড়া কোনো ইলাহ নেই, এই কথা কি মিথ্যা নাকি? বলছে না, এই কথা নয়, মিথ্যা হচ্ছে এই যে তোমরা এই কথার উপর প্রতিষ্ঠিত থাকার দাবি করছো, সেটা মিথ্যা। এদেরকে মুনাফিক হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর এই ঠিক এই ঘটনাটাই আর একটি ঘটনা আসছে যে একবার উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথাটা যখন মানুষের ভিতর প্রচার করতে থাকলেন যে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, হাদিসের ভিতরই রয়েছে এটা। কিন্তু এই কথাটা দ্বারা শুধু মুখের উচ্চারণকে বোঝানো হয়নি হাদিসে, এটা মুখের উচ্চারণের পাশাপাশি তার পুরো জীবনের কর্মকেও একই সাথে ওই পথের উপরে থাকতে হবে তাকে, তবে সেটা হবে। তা নইলে ওই যে জীবন যদি এর সাথে না থাকে তাহলে যে সেটা হবে না, সেটা আরেক হাদিসে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিয়ামতের ময়দানে মুনাফিকরাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ তাদের কথা গ্রহণ করবেন না। কেননা তাদের জীবন দুইমুখী, এটাই দুইমুখী। কারণ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আর জীবন আমি অন্যকে মানতেছি গোটা জীবন ধরে, তাইলে এইটার নামই হচ্ছে মুনাফিক বা দ্বিমুখিতা। আল্লাহ তাদের মুনাফিক সাব্যস্ত করবেন। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন এই কথা বললেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ঘুষি মারলেন। ঘুষি মারলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফিরছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছে কেন আমাকে ঘুষি মারছেন। উনি স্বাভাবিকভাবেই ওনার তখন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে অভিযোগ দিয়েছে যে এরকম আমি আপনার মুখ থেকে শুনেছি যে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর তখন সে জান্নাতে চলে যাবে, আর এই কথাটা মানুষের ভিতর বলতে গেছে আর উমর আমাকে ঘুষি মেরেছে, বিচার দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, উমরের ঘুষিটাই ঠিক আছে, তোমার এটা এইভাবে বললে। উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছে কি বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা যদি এইভাবে বলা যায় তো মানুষ এই কথার হাকিকত বুঝবে না, না বুঝে শুধু মুখে উচ্চারণকে যথেষ্ট মনে করবে। এই জন্য আমি তাকে ঘুষি দিয়েছি, কারণ কথাটা তো আরো বুঝতে হবে এই কথার অর্থটা কি। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে এসে, শেষের দিকে আর কি, ওনার হাদিস অনেক অসংখ্য, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামটা বুঝেছেন শুরুর থেকেই। তাহলে ইসলামটা কি সেটা উমর রাদিয়াল্লাহু আনহু আরো ভালো বোঝে। কোনো কথার গভীরে ঢোকার ক্ষমতা তো আল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্মরণ শক্তি ছিল, কিন্তু অত গভীরে তিনি যেতেন না, তিনি যেভাবে শুনতেন সেভাবে বলতেন। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসের উদ্ধৃতি নেওয়া যায় কিন্তু ব্যাখ্যা নেওয়া যায় না, এটা একটা জিনিস বোঝার আছে। ফকি সাহাবী না উনি ফকিয়ে না, উনি মুজতাহিদও নন, উনি শুধু মুখস্থ, ওনার আল্লাহ তাআলা জেহেন দিয়েছেন, সবসময় পাশে থাকছেন, শুনছেন এবং ওটাকে তিনি প্রকাশ করেছেন। ওনাকে আল্লাহ এভাবে একটা হচ্ছে রেকর্ডার। এখনকার সাথে যদি আমরা বলি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা একটা রেকর্ডার বানিয়ে দিয়েছিলেন হাদিস সংরক্ষণ করার জন্য, যার মাধ্যমে হাদিস সংরক্ষিত হয়েছে। কিন্তু হাদিসের হাকিকত বুঝতে হবে আরেক জায়গার থেকে, হাকিকত বুঝতে হবে মুজতাহিদ সাহাবীদের কাছ থেকে, অথবা সাহাবায়ে কেরাম আজমাইনের তাদের ইতিহাস থেকে, তাদের জীবনী থেকে, তাদের কর্মের থেকে আমাদের বুঝতে হবে। এই কারণে আজকে যারা দেখবেন যে ছোট ছোট বিভিন্ন দোয়া কালামের ফজিলত দিয়ে সবাইকে জান্নাতে নিয়ে চলে যাচ্ছেন, তারা শুধু আবু হুরায়রার হাদিসই খুঁজে পাবে আর ব্যাখ্যা করবে না ভালো করে।
মানে ওই ঘুষি খাওয়ার কাজটা করতেছে তারা। এই হচ্ছে পরিষ্কার কথা। তো যাকগে, যে বিষয়টা হচ্ছে এই যে আমরা অন্য কোনো ইলাকে নাকচ করার মধ্য দিয়েই মূলত আমাদের মুসলমানিত্বটাকে আমরা প্রতিষ্ঠা করি, যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এটাই হচ্ছে উলুহিয়াত, এটাই হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি স্বীকৃতি। আজকে যে প্রশ্নটা এসেছে যে আল্লাহ তাআলা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার আমি এইবার এই প্রশ্নগুলো নিয়ে আসতেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে ইসলামের দ্বন্দ্বটা হচ্ছে এই সার্বভৌমত্বের জায়গাটা, এই উলুহিয়াতের জায়গাতে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সমস্ত জনগণকেই মূলত উলুহিয়াতের স্থানে স্থাপন করা হয়। জনগণ যেভাবে সিদ্ধান্ত দিবে, যাকে সমর্থন দিবে সেই ক্ষমতাবান হবে, সে যা বিধান দিবে সেটাই আমরা মেনে নিব। জনগণের দ্বারা সমর্থিত হইলেই তার বিধান বানানোর অধিকার পেয়ে যায় সে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই সুযোগটা দেননি যে মানুষ কাউকে, সবাই মিলে কাউকে বিধানদাতা তৈরি করতে পারে। বিধানদাতা তৈরি করবার ইখতিয়ার মানুষের নেই। কারণ মানুষ যখন সবাই মিলে কাউকে বিধানদাতা তৈরি করে, তখন মানুষ ওই যে বলা হচ্ছে যে তার প্রবৃত্তির কাছে চলে যায়, সে মূলত প্রবৃত্তির কাছে চলে যায়, তার নিজের প্রবৃত্তির কাছে যায় এবং নিজেকে আরেকজনের প্রবৃত্তির কাছে সোপর্দ করে। বুঝা গেছে বিষয়টা? যখন মানুষ মনে করে যে আমি আমার বিধানদাতা হিসাবে অমুকরে নিযুক্ত করলাম, যে এই ব্যক্তি আমার বিধানদাতা হিসাবে আমি তাকে চয়েস করি, এবং সেও আমার সমর্থন নিয়ে সে নিজেকে একটি বিধানদাতা হিসাবে সে মনে করতেছে, এবং এইভাবে 300 জন বিধানদাতা বসে তারা একসাথে বসে বিধিবিধান রচনা করতেছে। গণতন্ত্রের এই কনসেপ্টটা পরিষ্কারভাবে আল্লাহর উলুহিয়াতের সাথে সাংঘর্ষিক। কারণ আল্লাহ তাআলা এককভাবে ইলা আমরা স্বীকার করে নিয়েছি, অতএব আর কাউকে আমি আর ইলার জায়গায় আমি কাউকে সমর্থন করতে পারি না, আর কেউ আমাকে সমর্থন দিলেও আমি তার ইলা হয়ে উঠব না। অর্থাৎ আমি নিজে ইলা হব না, আমি কাউকে আমার ইলা বানানোর আর আমার উক্তিয়ার নাই। অর্থাৎ কারুর খেয়াল খুশির কাছে যাওয়ার আমার আর সুযোগ নেই। গণতন্ত্রের ইয়েটা ইসলামের সাথে সাংঘর্ষিক জায়গাটা হচ্ছে এই জায়গাটাই। এখন যদি বলেন যে নেতা নির্বাচন করা যায় কিনা, হ্যাঁ, শরীয়তে নেতা নির্বাচন করার জন্য পরামর্শ নেওয়ার বৈধতা আছে, পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচন করা যাবে। কিন্তু সেই নেতাকে অবশ্যই এই শর্তের মধ্যে থাকতে হবে যে ওই নেতা আনুগত্য করা এবং ওই নেতার নেতৃত্ব ততক্ষণই বৈধ যতক্ষণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের মধ্যে থাকবে। কিন্তু আমাদের দেশে যে নির্বাচন হয়, এই নির্বাচনে এই বাউন্ডারি দেওয়া থাকে না। বুঝা গেছে বিষয়টা? এই বাউন্ডারিটা দেওয়া নেই। আমাদের নামই হচ্ছে আইন পরিষদ, আইন তৈরি করবে। এখন আমরা যে নেতা নির্বাচন করব, উলিল আমরি মিনকুম, কোরআন শরীফের ভিতর বলা হচ্ছে যে তোমাদের পক্ষ থেকে, মিন মানে কি তোমাদের থেকে, তোমাদের হইতে, মিনকুম অর্থাৎ তোমরা তোমাদের নেতা নির্ধারণ করবা। আল্লাহ তো নবী নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তো নেতা নির্ধারণ করেননি। আল্লাহ তাআলা নবী নির্ধারণ করেছেন যে কে কে আমাদের নবী আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। এখন আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের নেতা দরকার না? নেতা না থাকলে আমরা ঐক্যবদ্ধ হব কি করে? তাহলে আমাদের যে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নেতা দরকার, কিন্তু এই নেতাটা কে তৈরি করে দিবে? এই নেতা আল্লাহ তৈরি করে দিবেন না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই দুটো আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তার নিজেকে জানিয়ে দিয়েছেন তার আনুগত্য করতে হবে, সেটা করতে হবে রাসূলের মাধ্যমে। রাসূল আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। এই দুটার ফাংশন শেষ। ওয়া উলিল আমরি মিনকুম, এবং এরপরে তোমাদের মধ্যে যারা নেতৃত্বের অধিকারী, তোমাদের পক্ষ থেকে এই নেতা ঠিক করে নাও। বলছে তোমরা 3 জন গেলেও তাদের ভিতর থেকে একজনকে নেতা বানিয়ে নাও। তার মানে কি 3 জনের ভিতরে একজন পরামর্শকের নেতা বানিয়ে নিবে। তো এই নেতা বানিয়ে নেওয়া অবশ্যই বৈধ। এটা পরামর্শের ভিত্তিতে নেতা বানিয়ে নেওয়া বৈধ শরীয়তে। কিন্তু শরীয়তে যে ব্যক্তিকে আমরা নেতা বানাবো, সেই ব্যক্তি কোনোভাবে আইন প্রণয়নের অধিকার পায় না, কোনোভাবে তার খেয়াল খুশির আনুগত্য করবার আমাদের সুযোগ নেই। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে এই জায়গাটাই আমাদের বিরোধ, দ্বন্দ্ব। কিন্তু যদি রাষ্ট্র বলে যে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর এবং এই রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, কিন্তু এই আইনগুলোকে কার্যকর করার জন্য একটি শৃঙ্খলা প্রয়োজন, এই আইনগুলোকে কার্যকর করার একটা কলাকৌশল নির্ধারণের প্রয়োজন। এই কলাকৌশল নির্ধারণ করা, একটু পানির ব্যবস্থা করলে ভালো হয়। এই আইনগুলোকে কার্যকর করার জন্য যে কলাকৌশল এবং যে শৃঙ্খলা প্রয়োজন, এটা প্রতিষ্ঠার জন্য যে নেতৃত্ব দরকার, আমরা এই নেতৃত্ব নির্ধারণ করতেছি। আপনারা মতামত দেন, কাকে নেতৃত্ব নির্ধারণ করবেন, আপনারা কার প্রতি আস্থা রাখেন এই বিষয়ে। যদি এই বিষয়ে মতামত দেয়, তখন আমরা এই জায়গায় যেতে পারি। বোঝা গেছে বিষয়টা? যতক্ষণ এটা না আসতেছে ততক্ষণ ওই জায়গায় আমরা
যেতে পারি না। এখন তারা যদি এই জায়গায় না আসে তাহলে কি আমরা ওই ব্যাপারে বেখেয়াল থাকবো? না, বেখেয়াল আমরা থাকতে পারি না। কেন বেখেয়াল থাকতে পারি না? কারণ তারা বসে ওখানে নেতাগিরি করবে, করবে, তার সিদ্ধান্তকে আমার উপর কার্যকর করার চেষ্টা করবে না। তারা ওখানে বসে যে নীতি দিবে, যে অর্থনৈতিক নীতিমালা দিবে, বিচারের নীতিমালা দিবে, যে আইন রচনা করবে, যে হালাল হারাম নির্ধারণ করবে, সেটা তো আমার উপরেও সে কার্যকর করবে। তাহলে সে যেহেতু আমার উপর কার্যকর করবে, অতএব আমি এই বয়ান করে নিজেকে চোখ ফিরে রাখতে পারি না। আমাকে ওই প্রতিষ্ঠানের সাথে মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে। এটা হচ্ছে এই উলুহিয়াত প্রতিষ্ঠান, এটা হচ্ছে একটি লড়াই, যে জিহাদে আকবর, এটি একটি জিহাদে আকবর, যে আমি ওটারে নাকচ করব, ও আমার উপর কর্তৃত্ব করার অধিকার রাখে না। আমরা পরিষ্কার বলবো যে আমরা তোমাদেরকে মানি না, আমরা তোমাদের আইনকে মানি না, আমরা তোমাদের নেতৃত্বকে মানি না। এবং এইভাবেই কাফের এবং মুনাফেকদের এবং মুশরিকদের নেতৃত্ব মানতে আল্লাহ তাআলা কোরআন শরীফে নিষেধ করেছেন। বেশ কয়েক জায়গায় এটা নিষেধ আছে, লাতু তিহু বলা হয়েছে, তার আনুগত্য করো না, তাদের অনুগত থেকো না, মুনাফিক এবং কাফেরের অনুগত হয়েও না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কারণ মুনাফিক এবং কাফেরের অনুগত হইলে সে তো হচ্ছে আল্লাহর পথে সে পরিচালিত করবে না মানুষকে, কারণ সে তো নিজেই আল্লাহর অনুগত নয়। সে নিজে আল্লাহর অনুগত না, সে কিভাবে আপনাকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করবে? এজন্য সে এটা করবে না। আর এই কারণে আল্লাহ তাআলা তাদের আনুগত্য করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আনুগত্য করতে বলতেছেন শুধু মুমিনদের। কারণ একজন ব্যক্তি যখন মুমিন হিসাবে আমাদের উপর নেতৃত্ব দিবে, সে স্বভাবতই স্বাভাবিকভাবেই সে মুমিন হিসাবেই সে ওই জায়গার থেকে আল্লাহর পথেই আমাদেরকে পরিচালিত করবে। এটি আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা তার কাছে, এই আশাটা তার প্রতি রাখতে পারি। কিন্তু সমাজের ভিতর আজকে দেখেন, আজকে রাজনীতি করতে যে দেখা যাচ্ছে ইসলামিক দল আল্লাহ শরিয়া কার্যকর করতে চাই বলতেছে, অথচ একজন অমুসলিম যে আল্লাহকে স্বীকার করে না, সে মূর্তি পূজক, তাকে বলতেছে সে বিধানদাতাদের অন্তর্ভুক্ত হবে, তাকে জনগণের সামনে নমিনেশন দিয়ে দাঁড় করিয়ে দিতেছে। এর অর্থ কি? সে তো আল্লাহরে স্বীকারই করে না, সে নেতৃত্ব দিবে কিভাবে? তাইলে কি তাকে আমরা কিভাবে এর অন্তর্ভুক্ত করতেছি? এইটা অর্থাৎ তারা এই বাউন্ডারিটাকে অতিক্রম করতেছে। আর বাংলাদেশের সিস্টেমের দিকে যদি আসেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিস্টেমে সরকার গঠন না করলে তার রাষ্ট্রের উপর কর্তৃত্ব তৈরি হয় না। আর সরকার গঠন করতে হলে তাকে দল হইতে হয়, দল মানে নিবন্ধিত দল হইতে হয়। আর নিবন্ধিত দলের যখন নিবন্ধন আনতে যায়, তখন রাষ্ট্রের পুরো সিস্টেম এবং প্রক্রিয়াকে সে পরিবর্তন করবে না, মেনে নিবে, এইটাই তাকে প্রতিশ্রুতি দিতে হয়। এটা না হলে সে নিবন্ধনই পাবে না। আর যখন রাষ্ট্র দেখে যে এই রাষ্ট্রের সংবিধান এবং আইন কানুনের সাথে তাদের চিন্তাধারা সাংঘর্ষিক, তখন তাকে তার নিবন্ধন বাতিল করে দেয়। জামাতের নিবন্ধন বাতিল করছিল না, এখন আবার ফিরে পাইছে। এখন পাকিস্তানেও তো হচ্ছে ইমরান খানের দলের নিবন্ধন বাতিল হয়েছিল, বা বাতিল হয়ে গেল। ইমরান খান কি করলো? সে তখন স্বতন্ত্রভাবে তার লোকদেরকে দাঁড় করিয়ে দিল। স্বতন্ত্রভাবে দাঁড়ায় তারা নির্বাচনে জিতে গেল। ইমরান খানের স্বতন্ত্র ক্যান্ডিডেটরা নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জিতে গেল। এখন জিতে গেল তো তারা মনে করছে তাইলে যেহেতু আমরা বেশিরভাগ আসনে জিতে গেছি, তাইলে আমরা এখন আমাদের সরকার আমরাই গঠন করব। কিন্তু এটা যখন রাষ্ট্রের বিচার বিভাগের কাছে গেল, বিচার বিভাগ বলতেছে সর্বোচ্চ সংখ্যক আসন পাবে যে দল, সে সরকার গঠন করবে। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক আসন পেতে হয়ে সরকার গঠন করতে হলে তার দল হওয়া শর্ত। স্বতন্ত্র ক্যান্ডিডেট তো দল নয়। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক আসন স্বতন্ত্র ক্যান্ডিডেট দিয়ে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয় হওয়া সত্ত্বেও ইমরান খান কিন্তু সরকার গঠন করতে পারলো না, কারণ আনুষ্ঠানিকভাবে সে দল নয়। তাইলে আপনি যখন দল হিসাবে ভোটে যাবেন, তখন আপনাকে আগেই প্রতিশ্রুতি দিতে হবে যে এই সিস্টেমকে আমি চেঞ্জ করব না। তার মানে আপনি সরকারের ক্ষমতায় যাচ্ছেন এমন একটি এখন যাই যদি বলেন যে আমি এটা এখন এবার চেঞ্জ করবো, চলে এসেছি, তাহলে রাষ্ট্রের আর প্রতিষ্ঠানগুলো আছে না, তারা তো তখন আবার আপনাকে অবৈধ করে দিবে, আবার আপনাকে নামায় দিবে। কারণ তুমি আসতে যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বাইরে তো যেতে পারবা না, সেই প্রতিশ্রুতির উপর তাকে থাকতে হবে। তাইলে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আর সম্ভব না, সিস্টেমটাই তো বলে দিচ্ছে যে এখানে আর সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমাকে রেজিস্ট্রেশন নিতে হবে, আমাকে নির্বাচনে যাওয়ার জন্য আমাকে রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রেশন নিতে হবে, তখন আপনি রেজিস্ট্রেশন যখন নিতে যাবেন তখনই আপনাকে এই প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রেশনে ঢুকতে হবে। কারণ এই প্রতিশ্রুতি দিয়ে আপনি রেজিস্ট্রেশন পেয়েছেন, ওই প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত না থাকতে পারলে আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে। এইটা হচ্ছে কোনো বাড়ির ভাড়া নেওয়ার মতো এই ক্ষমতায় যাও। আপনাদের বলি, ডক্টর ইউনূস এত আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় গেছে, কিন্তু তো সে পারতেছে না চেঞ্জ করতে। এখন পর্যন্ত কার্যকর চেঞ্জ করতে পেরেছে? পারে নাই। এটা ভাড়া দেওয়ার মতো। আপনি এই বাড়িটা ভাড়া নিয়েছেন,
ভাড়া নিয়ে আপনি ঠিক আছে, আপনার চেয়ার টেবিল বেঞ্চ কাঠ কোনটা কোন কোনায় রাখবেন এটা আপনি সাজাইতে পারেন, এই স্বাধীনতা আপনার আছে। কিন্তু বাড়ির একটা ওয়াল ভাঙার স্বাধীনতা আছে আপনার? বারান্দাটা যে জায়গায় আছে, দক্ষিণ দিকে বারান্দা আছেন আপনি, বাড়িওয়ালা বারান্দা বানাই রয়েছে উত্তর দিকে, আপনি কি দক্ষিণে নিতে পারবেন বারান্দাকে? দরজাটা আপনার ডাইন পাশে দিছে, বাম পাশে হলে সুবিধা, আপনি ভেঙে বাম পাশে নিতে পারবেন দরজা? তা আপনি নিতে পারবেন না, কারণ আপনি ভাড়ায় এসেছেন। আপনি চেঞ্জ করতে গেলে আপনাকে বাড়িওয়ালা ঘর থেকে নামাই দিবে। এই ক্ষমতাটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটাই চালু হয়েছে এই কারণে। অতএব এই প্রক্রিয়ার ভিতরে কোনো দরজা আপনার জন্য রাখা হয়নি। আর যে কেউ রেজিস্ট্রেশনের ভিতরে প্রবেশ করে তাকে আর তারা হুমকি মনে করে না। এনসিপির এত নেতারা, তারাও তো ভারতের বিরুদ্ধে জোরে কথা বলতেছে, তাদের সবার আগে হাদিকে কেন হত্যা করা হলে রহস্যটা এই জায়গায় লুকিয়ে আছে, আমি বলে দিই আপনাদেরকে। হাদি তো আর সেই শেখ হাসিনার বিরুদ্ধে অত কিছু না। হ্যাঁ, শেখ হাসিনার পতনের মূল নেতৃত্ব তার হাদি দেয়নি, সে আন্দোলনের একটা কর্মী ছিল, অন্যদের হাদির মতো আরো 10-20 জন ছিল। এখন যদি সার্জিসটা যদি আন্দোলন বন্ধ করে দেয় নিরাপদ থাকবে। কিন্তু হাসনাত সার্জিস নাহিদের আগে হাদি টার্গেট হলো কেন? হাদি হাসনাত সাইদের থেকে, ওই সার্জিসের থেকেও বড় অপরাধী। কেন বড় অপরাধী? এনসিপি রাষ্ট্রের কাছ থেকে তার দলের রেজিস্ট্রেশন নিয়েছে, তার একটা মার্কা নিয়েছে, শাপলা ফুল, শাপলা করি একটা মার্কা নিয়েছে। সে রাষ্ট্রের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে রাষ্ট্রের সিস্টেমের মধ্যে সে থাকবে। আর এই সিস্টেমের মধ্যে থাকার কারণে রাষ্ট্রের সংস্কার আর করতে পারতেছে না তারা। সিস্টেমে যখন যাচ্ছে তখন চুপ্পকে রাষ্ট্রপতির থেকে সরাইতে পারতেছে না, সিস্টেমে যখন যাচ্ছে তখন ওয়াকারকে সেনাপ্রধানের পদ থেকে সরাইতে পারতেছে না, সিস্টেমে যখন যাচ্ছে তখন সংবিধানকে চেঞ্জ করতে হলে সংসদ ছাড়া সংবিধান চেঞ্জ হয় না, তাহলে সংস্কারটা কে করবে? সংসদ ছাড়া। এই সিস্টেমের ভিতর তারা ঢুকে গেছে, তারা নির্বাচনের রাজনীতিতে ঢুকে গেছে, তাদের প্রক্রিয়ার ভিতর তারা রয়েছে। এখন এইখান যে যারা ক্ষমতায় সরকার গঠনেরও সামর্থ্য রাখে না, যখন যদি তারা সরকার গঠনেরও সামর্থ্য আসে, তবুও রাষ্ট্রের এই ছক এবং শৃঙ্খলাকে ঠিক রেখে তাকে চেঞ্জ করবে ভাড়া বাড়ির মতো, আসবাবপত্র চেঞ্জ করতে পারবে। যে আইন মন্ত্রণালয়ের সচিবালয়টা এইখানে রয়েছে, ওইটা ওই সেতু মন্ত্রণালয়ের ওই জায়গায় ভবনটা দিয়ে দিলাম, আর সেতু মন্ত্রণালয়কে এখানে দিলাম, কিন্তু কাজের ছক একই। পারবে না তারা, তারা একটি জায়গায় ঢুকে গেছে, ওই জায়গার থেকে তাদের নেওয়ার ভয়ের কিছু নেই। হাসনাত বক্তব্য দিয়েছে, এই বক্তব্য দিয়ে রাষ্ট্র পাল্টাবে না, এই বক্তব্য দিয়ে রাষ্ট্র পাল্টাবে না। কিন্তু উসমান হাদি কি করেছে? উসমান হাদি রাষ্ট্রের কোনো পদ গ্রহণ করে নাই। উসমান হাদি কোনো রাষ্ট্রের কাছে তার ইনকিলাব মঞ্চকে রাজনৈতিক দল বলে ঘোষণা দেয় নাই, নিবন্ধনের জন্য দরখাস্ত দেয় নাই, কিন্তু সে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াইছে। এখানেই তারা ভয় পেয়েছে, সে স্বতন্ত্র ক্যান্ডিডেট তবু বাঁচানো যাবে না। সে রাষ্ট্রের কাছে এখনো আনুগত্য স্বীকার করেনি, সে রাজনীতি করতেছে অথচ নথি স্বীকার করেনি রাষ্ট্রের কাছে, রেজিস্ট্রেশন চাইনি। অতএব তার কাছে উন্মুক্ত আছে, সে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে, সে কোন পদ্ধতি অবলম্বন করবে সে তো আমাদের কাছে অঙ্গীকার করেনি এখনো, যে আমাদের সীমারেখার মধ্যে সে থাকবে। বোঝা গেছে বিষয়টা? এই জায়গায় উসমান হাদিকে তারা টার্গেট করেছে। আর উসমান হাদি এই সমঝোতার দিকেও যায়নি। উসমান হাদি তার নিজের জন্য কোনো ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে, কোনো শিল্প গ্রুপের কাছ থেকে কারোর কাছে সে ধর্ণা দেয়নি। এখন ধর্ণা যখন দেয়নি, উসমান হাদি তো একটা সাধারণ পরিবারের সন্তান, দেখছেন না তার বাড়ি, টিন শেডের একটি ঘর। বাংলাদেশ, আমি এর আগেও বলেছি, বাংলাদেশের যত আন্দোলন হয়েছে এই শ্রেণী আন্দোলন করেছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মুত্রাফিনদের কথা বলেছেন, তারা কিন্তু নবী রাসূলদের বিরোধিতা করেছেন, ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করেছে। আবু সাইদে এসেছে সাধারণ পরিবার থেকে, এই উসমান হাদিও এসেছে সাধারণ পরিবার থেকে, আমাদের শহীদ আবরার ফাহাদ এসেছে সাধারণ পরিবার থেকেই। জীবনে এই সত্যের পথে তারাই ভূমিকা পালন করেছে। উসমান হাদি দরিদ্র হওয়া সত্ত্বেও সে কিন্তু পাজারি কারোর জন্য সে বসুন্ধরা গ্রুপের কাছে যায়নি, সে যমুনা গ্রুপের কাছে পাজারো গাড়ি চাইনি, সে সালমের কাছে চাইনি, সে জামাতের কাছে ধর্ণা দেয়নি। কিন্তু আব্দুল হান্নান মাসুম জামাতের কাছ থেকে গাড়ি নিয়েছে। এটা বলতে দুঃখ লাগে, কিন্তু এটা সত্য। সে স্বীকার করছে না জামাতের এক নেতা তাকে গাড়ি দিয়েছে তার নিরাপত্তার জন্য গাড়ি দরকার বলে। হ্যাঁ, নিরাপত্তার দরকার আছে, নিরাপত্তার জন্য গাড়িও দরকার আছে, আমি স্বীকার করি, প্রোগ্রাম করার জন্য গাড়ি দরকার আছে। কিন্তু যার কাছ থেকে আপনি গাড়ি নেবেন তার অন্যের প্রতিবাদ করতে পারবেন এরপরে? বসুন্ধরা গ্রুপ হোটেল শেরাটনে তাদের সোনারগাঁয়ে প্রোগ্রাম করিয়েছে, এই টাকার ফাঁদে তারা ঢুকে গেছে, আর বলতে পারে না, বসুন্ধরা নিয়ে মুখ খুলতে পারে না। জামাতের ডাক্তার শফিকুর রহমান বসুন্ধরা আবাসিকে বসবাস করে, বসুন্ধরার আবাসন সুবিধা ভোগ করে, সে আর বসুন্ধরাকে কিছু বলতে পারে না।
যখন মানুষ শহীদ হয়েছে, মারা গেছে, যখন এই জায়গাতে তার থাকা দরকার, তখন সে বসুন্ধরা পুড়িয়ে দিয়েছে, এটা দেখতে গেছে। এটা শেখ হাসিনার মেট্রো রেলে যে চোখ মোছার মতো মনে হয়েছে আমার কাছে। কেন বসুন্ধরার কাছে তাকে যেতে হয়? বসুন্ধরা পুড়িয়ে দিয়েছে। বসুন্ধরা কি শেখ হাসিনাকে এতদিন সাপোর্ট করে নাই? বসুন্ধরার মিডিয়াগুলো কি এতদিন শেখ হাসিনা এবং ভারতের আধিপত্যকে প্রতিষ্ঠিত করে রাখে নাই? আজকে ছাত্র জনতা, আজকে হাদি মারা গেছে, ছাত্র জনতা যে আঘাত করতেছে আপনার ডেইলি স্টার এবং প্রথম আলোতে, কিন্তু এই আঘাতে দেখবেন এনসিপি নাই। আজকের এই আন্দোলনটার সাথে এনসিপি পাশ কেটে রয়েছে। কেন পাশ কেটেছে এনসিপি? তার আকাঙ্ক্ষা ঠিক আছে, কিন্তু সে অলরেডি ইতিমধ্যে রাষ্ট্রের কাছে তার আইন মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে। আর এই আইন মানার প্রতিশ্রুতি যখন দিয়ে দিবে, তখন আর এই শক্তিগুলো মোকাবেলা করার তার আর কোনো শক্তি থাকবে না। মুখের তর্জন গর্জন ছাড়া কিছুই করতে পারবে না তারা। আমি বলে দিই আপনাদেরকে, শেখ হাসিনা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে রেখেছে, ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠিত। কোনো রাজনৈতিক দল তাকে চ্যালেঞ্জ করতে পেরেছে? আইনের মধ্য দিয়ে তাকে চ্যালেঞ্জ করা কোনো সম্ভাবনা ছিল না। এটা সম্ভব ছিল না আইনি কাঠামোর মধ্য দিয়ে। হ্যাঁ, ঠিক এই কারণে আজকে আপনাদের আমি বলি যে এই সম্ভাবনাগুলোকে মাথায় রেখে এনসিপির আহ্বান সত্ত্বেও আমি সেই জায়গাটায় যেতে পারি নাই। এই চিন্তাধারার তফাৎটাকে আমাকে বাধা সৃষ্টি করেছে যে তারা সংস্কারের সঠিক রাস্তার থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। তবু আওয়ামী লীগকে প্রতিহত করে যাচ্ছে। মাঠে বিপ্লবের অংশীদার হিসাবে, নেতৃত্ব দানকারী হিসাবে তাদের প্রতি মায়া আছে। এখনও আমি তাদের প্রতি মায়া অনুভব করি এবং আমি এখনও আশা রাখি যে তারা বুঝতে পারবে এই ভুলটা তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে এবং তারা ব্যাক করবে ওখান থেকে। তারা উপলব্ধি করতে সক্ষম হবে যে এটি তাদের ভুল। যেমন সরকারের ভিতরে থেকেছিল, এখন তারা ব্যাক করে চলে আসতেছে, নির্বাচনের পথে হাঁটতেছে। এটার থেকেও তারা উপলব্ধি করতে পারবে এর মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব না। হয় তারা তাদের নিজেদের আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে হবে, আর না হয় তাদেরকে ওই পথ থেকে বেরিয়ে চলে আসতে হবে। রেজিস্ট্রেশনের পরোয়া করবে না। রেজিস্টার্ড কোনো দল শেখ হাসিনাকে মোকাবেলা করতে পারেনি, কারণ রেজিস্টার্ড কোনো দলগুলোর পা বাঁধা থাকে ওই খুঁটির গোড়ায়। ওই খুঁটির গোড়ার থেকে যখনই তারা পাটটাকে ছড়াই নেবে, তখন রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। আর রেজিস্ট্রেশন বাতিলের ভয়তে পরপর 3 বার ইলেকশনে অ্যাটেন্ড না করলে দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। এই জন্য 18 সালে বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছিল, জেনে বুঝেও যেতে হয়েছিল। ওই নির্বাচনে যে কিছুই ফল হবে না, নির্বাচনে অ্যাটেন্ড না করলে দলের রেজিস্ট্রেশন থাকে না। তাহলে নির্বাচন সে প্রত্যাখ্যান করতে পারতেছে না, আবার সুষ্ঠু নির্বাচনে সে পাচ্ছে না। সে 2 সংকটের মাঝখানে পড়তেছে। ঢাকায় বলে মানকিসি পাইটারে, এই মানকিসিপার বাইরে সে বেরোতে পারে না। আবার সে কখনোই রাষ্ট্রের পরিবর্তনের জন্য জোরালো আন্দোলন গড়ে তুলতে পারে না, কারণ তাকে মিটিং করতে হয় পুলিশের অনুমতি নিয়ে। আজকে ইউনূস সরকার আছে, হাসনাত সার্জিসিতে নিরাপত্তা দিচ্ছে, তারা অনুমতি নিচ্ছে, প্রোগ্রাম করছে। কালকের সরকার যদি ওদের অনুমতি না দেয়, ওরা সমাবেশ করবে কি করে? বিএনপিকে সমাবেশ করতে হয়, নয়াপল্টনে সমাবেশ করার জন্য ধর্ণা দিয়ে পায় না, তখন আর এক স্থানে চলে যেতে হয়। কারণ রেজিস্টার্ড দল রাষ্ট্রের আইন এবং প্রতিষ্ঠানগুলোর অনুগত থাকতে হবে। এবার বুঝতে পারছেন বিষয়টা? আর রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো সরকার নিয়ন্ত্রণ করবে, সরকার অনুমোদন দেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলবে পুলিশকে যে না, তাকে সমাবেশ করতে দেওয়া যাবে না, তাকে মিছিল করতে দেওয়া যাবে না। মিছিল করতে হলে অনুমতি নিয়ে মিছিল করতে হবে, বিক্ষোভ করতে হলে অনুমতি নিয়ে বিক্ষোভ করতে হবে। আদালতের থেকে একটা রায় আসলে সেটা মেনে নিতে হবে, সেটার বিরোধিতা করা যাবে না। জামাতের নেতাদেরকে ফাঁসির আদেশ দিয়েছে, তবুও জামাত বলতে পারিনি যে আদালতকে মানি না আমি। একের পর এক তারা এটার বিরুদ্ধে তারা আপিল করেছে, শেষে বলছে যে আদালতের কাছে ন্যায় বিচার পাইনি, কিন্তু আদালতের রায় আমাদেরকে মেনে নিতে হবে। অস্বীকার করতে পারে না তারা, আইনকে অস্বীকার করতে পারে না তারা। তো এই রকম পজিশন থেকে আন্দোলনে কোনোদিন সফল হওয়া যায়? পুলিশ সশস্ত্রভাবে আপনাকে মোকাবেলা করবে, কিন্তু আপনি তো নিরস্ত্র। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত করেছেন, কিন্তু কি হয়েছে? 28 অক্টোবরে পুলিশের গাড়ি ঢুকাই দিয়েছে, মিছিল ভেঙে চলে গেছে, সমাবেশ ভেঙে চলে গেছে। তো এই বাইন্ডিংসের ভিতরে যে ঢুকবে, সে আর ওই জায়গার থেকে এটা আর চেঞ্জ করতে পারবে না। এই জন্যই তারা যে কোনো সময় এই রাজনীতিতে ঢুকলে আগে রেজিস্ট্রেশনের কথা বলে, ওই লাইনে যেতে বলে। কিন্তু হাদি যায় নাই। এটা তাদেরকে আতঙ্কিত করেছে যে হাদি হয়তো নির্বাচনে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়ে সে এই রকম করে ঢাকার মাঠে বক্তব্য দিতে দিতে তার যে একটি ইমেজ তৈরি হচ্ছে, যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এনসিপির নেতাদের চেয়ে হাদিকের প্রতি ছাত্র জনতার আগ্রহ এখন বেশি। কেননা এনসিপির নেতারা ভুল ফাঁদে ঢুকে গেছে, তারা ক্ষমতার অংশীদার হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। কিন্তু একটি কথা আমি বলছি, মানুষ তার আকাঙ্ক্ষাকে বর্জন করে নাই। আকাঙ্ক্ষা মানুষ ওই জায়গায় রয়েছে। এখন এই আকাঙ্ক্ষার নেতৃত্ব খুঁজে বেড়াচ্ছে মানুষ।
সেই নেতৃত্ব খোঁজার জায়গায় মানুষ আস্তে আস্তে হাদিকে পাচ্ছিল, হাদির প্রতি আকৃষ্ট হচ্ছিল, এনসিপির প্রতি মুখ ঘুরিয়ে নিয়ে, যে এই হাদি আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারে, এই হাদি উঠে আসতে পারে, হাদির নেতৃত্ব হয়তো পরিবর্তন হবে। এই হাদির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছিল, এই জন্য হাদিকে তার আগেই হত্যা করে দিল, যে হাদি যেন প্রচারণা করে আরো বক্তব্য দিয়ে মানুষকে তার দিকে আকৃষ্ট করে না ফেলে, কারণ সে রেজিস্ট্রেশন যে কোনো দিকে অন্যদিকে মন নিবে। সে আন্দোলনের জন্য কারোর কাছে তার পা বাঁধা দেয়নি, তার হাত বাঁধা দেয়নি, তার মাথাকে বন্ধক রাখেনি কারো কাছে। কোনো শিল্প গ্রুপের কাছ থেকে সে গাড়ি নেয়নি, এটা তাদের কাছে ভয়। কোনো শিল্প গ্রুপের কাছ থেকে কারোর কাছ থেকে সে তার নিরাপত্তা চায়নি রাষ্ট্রের কাছ থেকে। হাসনাত সাজরিজা যাচ্ছে, পুলিশের নিরাপত্তা নিয়ে যাচ্ছে। তারা গোপালগঞ্জে আটক হয়েছে, ঘেরাওয়ের ভিতর পড়েছে, তারা নিজস্ব শক্তিতে বেরোতে পারেনি, যে আর্মিকে নিয়ে তারা এত কথা বলে, সে আর্মি তাদের উদ্ধার করে নিয়ে আসছে। বোঝা গেছে পার্থক্যটা? হাসনাত সাজরিজা এনসিপির সাথে হাদির পার্থক্যটা কোথায়? পার্থক্যটা যে এখানে হাদি শহীদ হওয়ার জন্য প্রস্তুত থেকে সে রিকশায় উঠে পথ চলেছে, সে কোনো সিকিউরিটি ছাড়া একা একা যে বক্তব্য দিয়েছে, এবং সে বলে দিয়েছে মৃত্যুর জন্য সে প্রস্তুত। এইটি হচ্ছে হাদির সাহস, এইটি হচ্ছে হাদির টার্গেট ভবিষ্যৎ। সে বলেই দিয়েছে, যদি সংসদে যেতে পারি বাংলাদেশের এই রাজনীতিকদের মাথা নষ্ট করে দেবো, আমি তাদের ঘোল খাইয়ে দেবো। সে রাজনীতিবিদদের দুর্বলতা একেবারেই শনাক্ত করেছে। সে ভারতের, বাংলাদেশের উপর ভারতের আধিপত্য তার কাছে পরিষ্কার হয়ে গেছে। এই পরিষ্কার আধিপত্যের মুখোশ উন্মোচিত করে দিচ্ছিল, মানুষকে জাগিয়ে তুলতেছিল এই হাদি যেন আজকে নতুন এই বাংলাদেশের জাগরণের মুয়াজ্জিন বেলালের ভূমিকায় এসেছিল। তার প্রতিটা বক্তব্য যেন আজানের ধ্বনি হচ্ছিল জাতিকে জাগিয়ে তোলার জন্য। আমি সময় খুবই কম পাই, তবু আমি হাদির বক্তব্যগুলো শুনি, আমার প্রাণে তার জায়গা তৈরি হয়েছে। এটা হাদিকে আমার ভালো লেগেছিল, তার সাথে আমার সাক্ষাৎ হলো না, কিন্তু এই জায়গায় হাদি তাদের কাছে হুমকি, তাদের কাছে একটি নতুন চ্যালেঞ্জ, ভয়ানক চ্যালেঞ্জ হয়ে উঠতেছিল, নতুন সম্ভাবনা। তারা শিকড়ে অঙ্কুরেই তাদের শত্রুকে বিনাশ ধ্বংস করে দিতে চেয়েছে। যেমন মূসা আলাইহিস সালামকে শিশুকালেই হত্যা করতে চেয়েছিল ফেরাউন, তারা আরেকটি নেতৃত্ব গড়ে না উঠুক। হাসনাত সাজরিজরা চলে গেছে, তাদের ফাঁদে আটকাই গেছে, তাদের সেই নিষিদ্ধ গন্ধম তারা গিলে ফেলেছে। গণতন্ত্রের যে গন্ধমটা সেটা তারা গিলে ফেলেছে, কিন্তু হাদি গিলে নাই। নির্বাচনে ক্যান্ডিডেট হইলেও সে নির্বাচন নাই, তার আগ্রহ ছিল মূলত আন্দোলনমুখী, সে ওই জায়গায় যাচ্ছিল। সে নির্বাচনকে তার কৌশল হিসাবে নিয়েছিল, তার মডেল আদর্শ আইডিওলজি হিসাবে নেয়নি। আর এই জায়গায় তারা হাদি তাদের গন্ধম খায়নি, এজন্য তারা হাদিকে আগে সরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে মূল কথা। এখন এই জায়গার মধ্যে আপনারা উত্তর পাবেন যে হাদির এই আকাঙ্ক্ষা, এই যে লড়াই, ভারতের এগেইনস্টে তার এই নির্ভীক চিত্ত অবস্থান এবং বক্তব্য, এটা তার ইমানি চেতনার কাছে সম্ভব হয়েছে। শাহাদাতের জন্য সে প্রস্তুত। তার একটি সন্তান হয়েছে, সে তাকে দেখে বলে গেছে আমার মৃত্যুর পরে আমার সন্তান এটা করবে। সে হাসপাতালের ভিতরে রয়েছে, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, তার স্ত্রী তার পাশে যে বলতেছে যে বাংলাদেশের রাজপথ তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি তাড়াতাড়ি জেগে ওঠো। সে যাচ্ছে, তার পাশে তার ভাই বসে রয়েছে, তার ফ্যামিলিকে সে তৈরি করতে পেরেছে। হ্যাঁ, সে তৈরি করতে পেরেছে। যে হাদি এইভাবে তৈরি করতে পেরেছে তার পরিবারকে, যে তার সন্তানের জন্য সে ওসিয়ত করে যাচ্ছে যে সন্তান লড়াই করবে আমার মৃত্যুর পরে, সেই হাদি গোটা জাতিকে জাগিয়ে তুলবে। এই জায়গায় একটা হাদি তাদের কাছে বড় একটি চ্যালেঞ্জ। এই সকল রাজনৈতিক দল যে চ্যালেঞ্জ না, সেই চ্যালেঞ্জ এক হাদি। আর এই হাদি যে ইমানি চেতনার সাথে লড়াই করেছে এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে, এটি অবশ্যই গজায়ে হিন্দের পাঠ, এতে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে কোনো ধরনের সংকীর্ণতা করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, দোয়া করি আমরা তার জন্য। এবং আমরা চাই যে একটি হাদিকে হত্যার মধ্য দিয়ে যেন হাদি শেষ না হয়, আর অসংখ্য হাদির যেন জন্ম হয় এই ভূমিতে। কারণ এই লড়াইয়ের জন্য এ ধরনের হাদি দরকার আমাদের। হাদি শুধু নামের হাদি না, সে কাজও পথ প্রদর্শক জাতির। আল্লাহ তার এই নামটার সাথে সেই গুণটাও দিয়ে দিয়েছেন, যে গোটা জাতিকে সে দেখিয়ে দিয়ে গেছে, একটি ঝলকের মতো সে দেখিয়ে দিয়ে গেছে। অতএব হাদির এই লড়াই নিয়ে বিতর্কের কিছু নেই। আমি মনে করি এটা গজায়ে হিন্দের পাঠ, কারণ হিন্দুস্থানের আধিপত্য এবং কর্তৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ করাই হচ্ছে
করার কারণে তার জীবন গেছে। তার মৃত্যুটার জন্য আজকে যারা বলছে যে খুনিদের বিচার করতে হবে, আমি এই বিচারের দাবি আমার কাছে অমূল্য, অপ্রাসঙ্গিক। কারণ এটি একটি যুদ্ধ, যুদ্ধে কোনোদিন হত্যার বিচার দাবি করা হয় না, যুদ্ধে হত্যার প্রতিশোধ গ্রহণ করা হয়। যুদ্ধের সফলতা হচ্ছে বিজয় অর্জন করার মধ্য দিয়ে, শত্রুকে নিধন করার জন্য। যখন দুটো পক্ষ যুদ্ধ করে তখন এই যুদ্ধকে ব্যক্তিগতভাবে দেখলে হবে না। ব্যক্তি হাদি এখানে খুন হয়নি, এখানে ব্যক্তি হাদি খুন হয়নি। হাদিকে খুন করতেছে তার আদর্শকে দমন করানোর জন্য। আর যে হাদিকে খুন করেছে তার ব্যক্তিগত শত্রুতা থেকে হাদিকে খুন করতে আসে নাই, সে খুন করে এসেছে সে হাদির আদর্শের শত্রু, সে ভিন্ন একটা পক্ষের শক্তি হিসাবে তাকে হত্যা করতে এসেছে। যেমন হাদিকে সে হত্যা করেছে, সে বাংলাদেশে আমাদের চোখে অপরাধী, কিন্তু সে হিন্দুস্তানের কাছে, যে ভারতের কাছে সে বীর, সে তাদেরকে কোলে নিয়েছে। এই বিতর্কে মূল জায়গার থেকে আমাদেরকে পাশ ঘোরানোর জন্যই এখানে অন্য প্রসঙ্গ নিয়ে আসা হচ্ছে। সেটা হচ্ছে যে এক হচ্ছে হাদির খুনিদের বিচার করো, না, হাদির খুনিদের বিচার করা লাগবে না। হাদির খুনি হচ্ছে ভারত, কোনো ব্যক্তি নয়, ফয়সাল নয়, মাসুদ নয়। ফয়সাল এবং মাসুদের হাতে যদি কেউ টাকা উঠায় না দিত তাহলে এই ফয়সাল আর মাসুদ আসতো না, ওই ফয়সাল মাসুদ হাদিকে খুন করতে আসতো না। বলছে মাত্র 10 লাখ টাকার জন্য এটা হতে পারে না। এইটা একে খুনি বানিয়েছে কে? এজেন্ডাটা কার? এটি ভারতের। বাংলাদেশের ভূখণ্ডে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করতে হলে হাদির মতো মানুষগুলোকে হত্যা করতে হবে। আর হাদির মতো মানুষকে হত্যা করার জন্য তারা বাংলাদেশের আর এক কুলাঙ্গারকে বেছে নিয়েছে। আর অসংখ্য কুলাঙ্গার এইভাবে ব্যবহৃত হবে, যারা নিজেদেরকে মুসলমান বলে কিন্তু হিন্দুত্ববাদের পক্ষে তারা মুসলমানদেরকে হত্যা করতেছে। নিজেদেরকে বাংলাদেশি বলে কিন্তু ভারতের পক্ষে সে বাংলাদেশ আর এক ভাইয়ের বুকে গুলি চালিয়ে দিচ্ছে। এই ধরনের খুনিরা আমাদের আশপাশে থাকতে পারে, এদের খেয়াল রাখতে হবে এদের জন্য। এজন্য হাদির এই হত্যার প্রতিশোধ হচ্ছে এই যে আমরা ভারতকে পরাজিত করব, ভারতকে ভেঙে দিব, ভারতকে হত্যা করবে। এর খুনি হচ্ছে ভারত। আর বাংলাদেশের মাটিতে ভারতের কোনো এজেন্টকে আমরা জায়গা দিব না, এটাই হচ্ছে কথা। যুদ্ধে আদর্শের বিজয়ী, যুদ্ধের হত্যার প্রতিশোধ। যুদ্ধের হত্যার প্রতিশোধ হচ্ছে প্রতিপক্ষের দমন এবং ধ্বংস। এখানে বিচারের দাবি আসে না, এখানে প্রতিশোধ গ্রহণ করতে হবে। আমি চেয়েছিলাম যে এই জায়গাটায় আসুক কথা, কিন্তু কথা আসতে কি হাদি কোথায় আছে, হাদির খুনিরা কোথায় আছে, হাদি মারা যাচ্ছে কি না, হাদি কি বেঁচে আছে কিনা, হার্টবিট চলছে কিনা, এই সব বয়ান দিয়ে তারা আমাদেরকে ব্যস্ত করে রাখছে যেন আমাদের চিন্তাটা সঠিক পয়েন্টে না নিতে পারি। হাদির খুনি বাংলাদেশে আসে না, ইন্ডিয়ায় আসে না, কোথায় আছে এটা আমার জানার কোনোই দরকার নেই। ওইরকম লক্ষ লক্ষ খুনি তাদের হাতে রয়েছে, আরও শত শত চর তাদের হাতে রয়েছে, তারা তাদেরকে ব্যবহার করতে পারবে। এক হাদির খুনির পিছনে আমি দৌড়াবো, আর একটা খুনি এসে আমাকে গুলি করবে। আমাকে বুঝতে হবে যে ভারত এবং ভারতের এজেন্টগুলোর মোকাবেলা করতে হবে। হাদির খুনি কোথায় আছে সেটা না, আমার খুনি কোন জায়গা থেকে আমাকে টার্গেট করছে এটা দেখতে হবে। এটা আমাকে ডাইভার্ট করে দিচ্ছে তারা, যেন আমরা বেখেয়াল থাকি। এক হাদির দিকে আমি নজর দিই, আর ওই যেমন পকেট মার করলে ওই যে যার কাছে টাকা থাকে সে একদিকে দৌড়ায় আর আরেকজন আর একদিকে দৌড়ায়। যখন পিছে দৌড়ায় ওরে ধরে তখন দেখো ওর কাছে কোনো টাকা পয়সা নেই, তখন ও তো অস্বীকার করে, আর যার টাকা আছে সে আরেক দিকে চলে যায়। অর্থাৎ হাদির খুনির পিছনে দৌড়ে বাড়ায় কোনো প্রয়োজন নেই আমি মনে করি। আরও কতগুলো খুনি বাংলাদেশে আত্মগোপন করে রয়েছে, এবং ভারত আমাদের যা করতেছে এটার মোকাবেলা করতে হবে। হাদিকে তৈরি করে পাঠাচ্ছে ভারত এবং হাসিনার লোকেরা, এদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটি হচ্ছে যথার্থ জবাব। এটা আর একটা প্রশ্ন এসেছে আমাদের এখানে, গণতন্ত্রের প্রশ্ন তো এসেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লক্ষ্য পৌঁছানো সম্ভব নয় এটা, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয় হচ্ছে এইটা এই যে বাংলাদেশে এখন এটা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, ধারণাটা চেঞ্জ হয়নি। কৌশলগত কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন যে ঠিক আছে আপাতত ঠিক আছে সূর্যকে মানলাম, একটু পরে যে দেখাই দিচ্ছে যে না সূর্য দেবতা আমাদের ইলা নয়। তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা রয়েছে আমরা মনে করি যে আমাদেরকে কিছু কৌশলে তাদের সাথে ফাইট করতে হবে, কিছু যুক্তিতর্কের মতো ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঠিক আছে আমরা বলতেছি ঠিক আছে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছেন কিন্তু এটা এই সিস্টেম, ঠিক আছে দেখান আপনারা, কেউ যদি দেখতে চাই দেখুক, আমাদের কাছে পরিষ্কার যে এটা দিয়ে হবে না।
যে এইটা এইভাবে গোটা জাতিকে আমাদেরকে সংশোধন করতে হবে। তাদের সাথে আমরা এই মুহূর্তে যদি বিরোধে চলে যাই, এটা আমাদেরকে অন্যদেরকে সুবিধা দিবে। এজন্য আমরা সরাসরি মুখোমুখি বিরোধ না করে কৌশলে তাদের সাথে এই বিষয়ে আমাদের কথা বলা দরকার, আমাদের কথা অব্যাহত রাখা দরকার, যার মাধ্যমে আমরা এটা করতে পারি। আজকেও দেখেন হাদিকে খুন করছে ভারত, কিন্তু প্রশ্ন উঠছে কেউ বিএনপিকে টার্গেট করতেছে, কেউ সরকারকে দায়ী করতেছে, কেউ হাদির খুনি কোথায় বলতেছে, কেউ হাদি বাঁচলে না মরছে এটা কোথায় গেছে। এই যে অমূলক বিতর্ক, আসহাবে কাহাফের ঘটনার বেলায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, তাদের সংখ্যা কত এটা নিয়ে তোমাদের বিতর্কের কোনো প্রয়োজন নেই। আসহাবে কাহাফের সংখ্যা কোনো গুরুত্বপূর্ণ ফাংশন না। হাদিকে কেন মরতে হলে এটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিকে কেন মরতে হলে এই জায়গাটাই বিশ্লেষণ আসতে হবে, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা কিভাবে এটাকে অতিক্রম করব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য, আমাদের মন মগজকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা নানান ধরনের প্রশ্ন আলোচনা আমাদের সামনে নিক্ষেপ করছে। আজকে হাদির মৃত্যু দায়ী ডক্টর ইউনূসকে দিয়ে আমরা যদি এই সরকারকে পতন ঘটাই, তাহলে বেনিফিটটা কে নেবে? উৎপেতে রয়েছে আরেকজন। এটা হাদির দায় বিএনপির উপরে দিয়ে আমরা বিএনপির সাথে লড়াই করে রাজনৈতিক সুবিধা নিতে পারবো। বিএনপির দায় আছে, কিন্তু বিএনপি তো হাদিকে খুন করে নাই, খুন তো করেছে অন্য পক্ষ। এটা আমাদের বুঝতে হবে। এটা যখন আমরা অভ্যন্তরীণভাবে আরও রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলব, সেটা আবার এই রাষ্ট্র এবং আমাদের দেশের এবং মানুষের ক্ষতি করবে বেশি। আমাদেরকে মূল জায়গার থেকে চোখ ফেরাইলে হবে না। হ্যাঁ, বিএনপিও তাদের একজন সহযোগী, যথার্থ ভূমিকা পালন করতেছে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। বিএনপিকে আমি বিশ্বাস করতে বলতেছি না, কিন্তু আমরা যদি আজকে বিএনপির সাথে জামাতের সাথে সংঘাতে জড়িত হই, তাহলে সেটি ভুল হবে। আমরা এদের মুখোশটা আমরা চিনে ফেলেছি, জাতিকে আমরা চিনিয়ে দেব যে এরা সত্যিকারের নয়। যাওয়া যাবে না। আমাদের মূল জায়গাটা ঠিক রাখতে হবে, মূল শত্রুর কাছে আমাদের চোখ রাখতে হবে। এখনো তারা আরো অনেক জায়গায় তাদের টার্গেট পেয়েছে, আমরা জানি না কোথায় কোথায় তাদের টার্গেট। হ্যাঁ, ইন্ডিয়ার থেকে এসেছে সে, ওই জন্য। আর আমাদের আন্দোলনের লড়াইয়ের কেন্দ্র জায়গাতে মনকে কেন্দ্রীভূত রাখতে হবে, এখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এত কিছুর মধ্যেও দাঁতে দাঁত কামড়িয়ে চুপ থেকে নিজেদের প্রস্তুতির কাজগুলোকে কমপ্লিট করতে হবে। এইটা কমপ্লিট না করতে পারলে আমরাও সামনে যদি প্রস্তুতি না নিতে পারি, আমাদের উপরেও ঝড় আসবে। আমাদেরকে দ্রুত আমাদের নিজেদের সক্ষমতাকে বৃদ্ধি করতে হবে, আমাদের কাজগুলোতে সবাই আরও অংশগ্রহণ করবেন। এখানে আরেকটি কথা আমি বলি, স্যার সৈয়দ আহমেদের একটা উদ্ধৃতি এসেছে যে ইংরেজি শেখার ব্যাপারে, ইংরেজদের মোকাবেলা করার জন্য ইংরেজি শিখে তাদের মোকাবেলা করতে হবে। এইটা স্যার সৈয়দ আহমেদ, এটা হচ্ছে দুইজন। আর একটা বিষয় মনে রাখবেন, একটা হচ্ছে সৈয়দ আহমেদ ব্রেলভি, উনি এক ব্যক্তি, আর এই স্যার সৈয়দ আহমেদ আরেক ব্যক্তি। ইনি হচ্ছে ইংরেজি শিক্ষার প্রবর্তক, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আর একজন হচ্ছে সৈয়দ আহমেদ ব্রেলভি, উনি হচ্ছেন বালাকোটের যুদ্ধের উনি প্রধান সেনাপতি, আমির ছিলেন। উনি সেনাপতি ছিলেন হচ্ছে শাহ ইসমাইল হোসেন, উনি ছিলেন। তা এই দুই সৈয়দ আহমেদ ভিতরে অনেক সময় মানুষের বিভ্রান্তি তৈরি হইতে পারে। এই জন্য এই স্যার সৈয়দ আহমেদ ভিন্ন ব্যক্তি। ইনি কিন্তু এই ঘটনাটা কখন ঘটেছিল যে উনি ইংরেজি শিক্ষার দিকে মানুষকে ডাকলেন? আমরা হ্যাঁ অবশ্যই ওনার এই বক্তব্যের সাথে একমত নই, কিন্তু উনি যখন কথাটা বলেছিলেন তখনকার পরিস্থিতিটা আমাদের মাথায় নিতে হবে। সেটা হচ্ছে যে বালাকোটের লড়াইয়ের বিপর্যয় হয়ে গেছে, এটা হচ্ছে 1831-36 সালে এটা শেষ হয়েছে। বালাকোট হচ্ছে 1825 থেকে 1831 সাল পর্যন্ত শেষ হয়। তারপরে কিছু আন্দোলন আংশিকভাবে চলতেছিল, লড়াই জিহাদ, সেটা 36-এ যে কমপ্লিট হয়েছে সেটা থাকে না। এরপরে সিপাহী জনতার অভ্যুত্থান ঘটলো, বিদ্রোহের ঘটনা ঘটলো 1857 সালে। 1857 সাল থেকে এটা 1861 সাল পর্যন্ত 4 বছর কন্টিনিউ ছিল। 4 বছর কন্টিনিউ থাকার পরে সিপাহী ওই বিপ্লবের পর বালাকোটের যারা উত্তরসূরি ছিলেন, যারা লড়াইয়ের ছিলেন, তাদের অনেককে 51,000 ওলামাকে হত্যা করা হইলো, আন্দামানে দ্বীপান্তর করা হইলো। একটা অংশ আপনার হচ্ছে আফগানিস্তান, বর্তমান তখন ছিল খোরাসান। এই খোরাসান এবং ইয়ের থেকে মক্কা মদিনার দিকে তারা হিজরত করে চলে গেলেন, তুরস্কের কাছে তারা আশ্রয় নিলেন। এই ঘটনা ঘটলো তাদের। আর এর পরে যেটা হলো, সাধারণ ক্ষমা এবং মুসলেকের বিনিময়ে যারা আবার স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ নিলেন, তাদের হাতেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হইল। এবং দারুল উলুম দেওবন্দ তার শিক্ষা কাঠামোতে এবং ভবিষ্যৎ পরিকল্পনাতে সে জিহাদকে অন্তর্ভুক্ত রাখলো না। এই কথাটা আজকে আমাদেরকে বলতে হয়, কেননা এটি ইতিহাস। কারোর পছন্দ হোক বা না হোক, এটি ইতিহাস। দারুল উলুম দেওবন্দ জিহাদকে তার কাঠামোর ভিতরে রাখলো না, অর্থাৎ দেওবন্দ
তা কার্যত ব্রিটিশদের আধিপত্য এবং কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার থেকে ভিন্ন পথ অবলম্বন করলো। যখন ভিন্ন পথ অবলম্বন করলো তখন মুসলিম সমাজের ভিতর তখন চরম হতাশা সৃষ্টি হলো। একটা যতক্ষণ লড়াই চলতেছিল ততক্ষণ তো একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এই লড়াইয়ে হয়তো আমরা বালাকোটে পরাজিত হয়েছি, সিপাহী জনতার বিপ্লবে আবারও আমরা পরাজিত হলাম, আবার যুদ্ধ গড়ে উঠবে, আবারও লড়াই করবো, আবারও বিজয় আসবে, হয়তো কোনো দিন পরাজয় হতে হতে একদিন বিজয় আসবে, আমরা ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইংরেজি শিক্ষার দিকে যায়নি এই উপমহাদেশে, ব্রিটিশ রাজত্বকে মেনে নেয়নি, ব্রিটিশের আনুগত্য করেনি তারা। কিন্তু সিপাহী জনতার 1857 সালের যে বিপ্লব হইল, যে বিদ্রোহ হইল, যে যুদ্ধ হইল, এই যুদ্ধের পরে এবং যখন মারা গেল এবং আমাদের এই ওলামাগণ যখন মুসলেকা দিলেন এবং পরাজয়কে স্বীকার করে নিলেন এবং জিহাদ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিলেন, তখন আমাদের প্রধান বিষয় হয়ে গেল যে কোরআন শরীফ বোঝা এবং আমল নয়, কোরআন শরীফ পাঠ করাটাই আমল। এবং পাঠ করে তা সঠিকভাবে বোঝা লাগবে না, সঠিক উচ্চারণ করতে হবে। অর্থাৎ সঠিক বোঝার থেকে সঠিক উচ্চারণ গুরুত্বপূর্ণ, এই আমলের থেকে পাঠ করাটা গুরুত্বপূর্ণ। এখন দেখবেন বয়ানগুলো কিন্তু এটাই হয়, বোঝার কিছু হয় না, এই জিনিসটাই চলে এসেছে। অর্থাৎ এটাকে ডাইভার্ট করা হয়েছে অন্যদিকে এটা ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ফাজাইলের হাদিসগুলোকে ঘুরিয়ে নেওয়া হয়েছে, কোরআনের ব্যাখ্যাকে ঘুরিয়ে দেওয়া হইল এই দারুল উলুম দেওবন্দের থেকে। তার মানে কার্যত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই থেকে আমরা নিজেদেরকে পিছুটান দিলাম। যখন পিছুটান দিলাম তখন সমাজ, রাষ্ট্র, শাসন ব্যবস্থা সব জায়গায় আমরা একেবারেই কোণঠাসা এবং নিঃস্ব হয়ে পড়েছি, আমরা লড়াইও ছেড়ে দিয়েছি। তাহলে কি করতে হবে? তখন সাইয়েদ আহমেদ বেরলভী তখন এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উনি একটা নতুন রাস্তা অবলম্বন করলেন এই হতাশার মধ্যে। সেটা হচ্ছে এই যে যেহেতু আমরা লড়াইয়ে হেরে গেছি, তারাও মুসলিকা দিয়ে যুদ্ধ থামিয়ে দিয়েছে, তাহলে আর কি করা যাবে? আসো এখন আমরা শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করে তাদের সাথে এখন আমরা তাদেরই প্রশাসন ব্যবস্থা আমরা শিখে নিই, তাদের ভাষা শিখে নিই, তাদের কালচার শিখে নিই, শিখে এখন আমরা তাদের মতো হয়েই তাদের সাথে যেই আমরা আমাদের রাষ্ট্রের চাকরি বাকরি বেকারত্ব ঘুষাই কিছু সুযোগ সুবিধা নিয়ে আসি। বোঝা গেছে বিষয়টা? তখন উনি যদি আরেকটি যুদ্ধের আয়োজন করতেন সেটা অবশ্যই উত্তম পদ্ধতি হতো। উনি শেষ পর্যন্ত মুসলমান সমাজের এই পশ্চাদে যাওয়ার অবস্থার থেকে তখন ফিরত এসে উনিও তখন এই পথ অবলম্বন করলেন যে আসো ইংরেজি শিখি। এখন ওনার এই ইংরেজি শিখা কিন্তু আজকে রুজুরা গ্রহণ করে নিয়েছে। ব্রিটিশরা চলে গেছে, তারা সাইয়েদ আহমেদ বেরলভীকে পছন্দ করেননি, কারণ সাইয়েদ আহমেদ বেরলভীর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের আর একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল তখন। এই জন্যই, কারণ একটা মুসলিম যুবককে দারুল উলুম দেওবন্দে এসে বলতেছে যে আপনার সন্তানকে আমার মাদ্রাসায় দেন, আর পাশাপাশি আলিগড় যে বলতেছে যে আপনার সন্তানকে আমার ইয়েতে দেন, ইউনিভার্সিটিতে দেন। এই যে একটা পারস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে এবং তাদের অনেক বাহাস চলেছে। কিন্তু আজকের মাদ্রাসাতে দেখেন ওই ইংরেজি শিখতে গেলে যে ইংরেজদের সব কিছুই এসে যাবে, এটা সত্য কথা, এবং এসে গেছেও তাই। আজকের মাদ্রাসাগুলোতে ইংরেজি শিখাচ্ছে, তারপরেও দেখবেন অনেক মাদ্রাসাতে বাংলা নাই কিন্তু ইংরেজিটা আছে, তারা ইংরেজি শিখতেছে। এখন তারা ব্রিটিশরা চলে গেছে, তারপরেও তারা ওই জায়গার থেকে আর বের হয়ে আসতে পারে না, ওই পরাজয়ের জায়গাতেই তারা রয়ে গেছে। তো যাকে ইতিহাসের এই পয়েন্টটা আসলো যে এই জায়গার থেকে আমরা সাইয়েদ আহমেদ বেরলভীকে ঘৃণা করতেছি না, উনি একটা পরিস্থিতির ভিতরে এটা করেছিলেন। আমরা দারুল উলুম দেওবন্দ তারা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের প্রতিও ঘৃণা প্রকাশ করতেছি না। তার একটা চরম নাজুক এবং বিপর্যয়কর সময়ে তারা তার থেকে কোনো বেশি কিছু করতে পারেননি, তারা হয়তো ওইভাবেই কোনো মতে দিনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা আজকের ওলামাদেরকে অবশ্যই আমরা দায়বদ্ধ করব। ব্রিটিশরা চলে যাওয়ার পরে আমাদের সাইয়েদ আহমেদ বেরলভীর এই পথে আমরা আবার ফিরত আসতে পারি। আমরা ওই রাজনীতিমুক্ত ধর্ম, জিহাদবিহীন যে ধর্মশিক্ষা, এই জায়গার থেকে ব্যাক করার সুযোগ এসেছে। এখনও যদি আমরা ব্যাক না করি, আবার সৈয়দ আহমেদের সেই ইংরেজি শিক্ষা, ইংরেজি কালচার, ইংরেজি শাসন ব্যবস্থা, ইংরেজি অর্থনীতিকে মেনে নেওয়ার ওই জায়গার থেকে যদি আমরা ব্যাক না করতে পারি, এটা আমাদের দোষ, ওনাদের দোষ দিব না। আজকে আমাদের ফেরত আসতে হবে। আপনার বাবা যদি পানি না পায় আর এই কারণে যদি তায়াম্মুম করে, তা আপনি কি ধরে নেবেন তায়াম্মুমই শরীয়তের বিধান? আপনি পানি পাইলে আর আপনি আর ওযুতে ফিরবেন না, তায়াম্মুমেই থেকে যাবেন। আপনার বাবা বার্ধক্যকালীন সময় শুয়ে নামাজ পড়েছে, দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে, এখন আপনি কি বলবেন আমার বাবা মৃত্যুর সময় শুয়েই নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে, অতএব আমি আর দাঁড়িয়ে নামাজ পড়বো না বাবার সম্মানে? এইভাবে কি আপনি আপনার বাবা এবং আকাবিরদের অনুসরণ করবেন?
আপনার আকাবিররা যুদ্ধ অংশগ্রহণ করেছিল, কিন্তু পরে অক্ষম হয়ে একটা নাজুক পরিস্থিতিতে বাধ্য হয়েছিল তখন ওইভাবে কোনো মতে দিনকে টিকিয়ে রাখার একটা পদ্ধতি অবলম্বন করতে। স্যার সৈয়দ আহমেদ একটি পরিস্থিতির ভিতরে শেষ পর্যন্ত মুসলমানদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ইংরেজিকে মেনে নিতে বাধ্য হয়ে গিয়েছিলেন সকল হতাশাজনক পরিস্থিতিতে। আজকে সে জায়গায় থাকা আমাদের দরকার নেই। ওই আগের কথা আমাদের আসতে হবে যে বাপদাদার হাওয়া বা নফসের প্রবৃত্তির অনুসরণ করা না, তারা অক্ষম ছিলেন। তাহলে আমার বাবা তো লাঙল দিয়ে জমি চাষ করিয়েছে, তা আমি কেন ট্রাক্টর খুঁজি? আমার বাবা তো প্লেন উঠে নেই, গরুর গাড়িতে উঠেছিল দাদারা, তা আমি তাহলে গরুর গাড়িতে উঠতেছি না কেন? আকাবিরদের এইভাবে অনুসরণ করি, তাহলে আমরা বাপদাদার এমনই অনুসরণ করি। তারা তো মোবাইল ব্যবহার করেনি, তা আমি মোবাইল ব্যবহার করতেছি কেন? মোটর গাড়িতে উঠতেছি কেন? সব জায়গায় আমরা ঠিক আছি নিজেদের সুবিধা নেওয়ার জন্য, কিন্তু ধর্মের প্রশ্ন, দিনের প্রশ্ন যখন আসতেছে তখন আমরা পিছন দিকে তাকায় রয়েছি। আমাদের কাছে এই জায়গাটায় সংশোধন হইতে হবে যে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদেরকে হকের কাছে, দিনের কাছে ফেরত আসতে হবে। কোনো আকাবির নয়, বাপদাদার অনুসরণ নয়। তারা তাদের কর্মের জবাব আল্লাহর কাছে দিবেন। তাদের জীবনে যে সময় এবং পরিস্থিতির ভিতরে ছিলেন সেটা আল্লাহ তাআলা তার বিচার করবেন। তাদের ওজরকে আল্লাহ কবুল করতে পারেন, তাদের অক্ষমতা আল্লাহ কবুল করতে পারেন। কিন্তু আজকে আমাদেরকে সেই অক্ষমতার উপরে চললে হবে না। আজকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। আর ভারতের সাথে এই লড়াই মূলতই এই উলুহিয়াতেরই লড়াই, এই সার্বভৌমত্বের লড়াই। বাংলাদেশের মাটিতে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত নয়। গণতন্ত্রের যে কিতাবি ঢং সেটা বাংলাদেশে নাই, সেটা বাংলাদেশে নাই। তাত্ত্বিক যে গণতন্ত্রের ব্যাখ্যা তা বাংলাদেশে অনুপস্থিত। সার্বভৌমত্বের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র নয়, যে বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান যে সম্ভাব্য প্রধানমন্ত্রীর সামনে সে বলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ের এই মৃত্যুকালীন সময় সে কাছে আসতে পারতেছে না। যে ব্যক্তি এইরকমভাবে মায়ের মৃত্যুকালীন সময় কাছে আসতে পারে না, তা এইরকম ব্যক্তি যে অক্ষমতা প্রকাশ করে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের সার্বভৌমত্বের কি প্র্যাকটিস দেখাবে সে? বাংলাদেশ কোথায় আছে এটাই প্রমাণ। এখান থেকে বলা যায় বাংলাদেশ কত অসহায়। আজ উসমান হাদিকে হত্যা করা হলো, শহীদ করা হলো, ডক্টর ইউনূস তার ক্ষমতার জায়গায় বসে ভারতের দিকে ইঙ্গিত করতে পারতেছেন না। আমি ডক্টর ইউনূসের প্রতিটা বক্তব্যকে খেয়াল করছি, কিন্তু বলতে পারতেছেন না যে এই হত্যার জন্য দায়ী ভারত। সে বলছে খুনিদেরকে বিচারের আওতায় আনা হবে। এই ধরনের ভাষা ব্যবহার করতেছে তিনি, শান্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি। এটি বোঝাই দেয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের হাতে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণের হাতে নাই। বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের হাতে উঠে গেছে। 16ই ডিসেম্বর বাংলাদেশে পাক বাহিনী আত্মসমর্পণ করেছে। ভারত এটাকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলতেছে এবং ভারতের কাছে আত্মসমর্পণ হয়েছে, এটা তারা বলতেছে। তাইলে আমরা কিভাবে স্বাধীন রাষ্ট্র হইলাম? তার মানে আমরা স্বাধীন রাষ্ট্র এখনো নই। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়নি। আমি বলবো যে বিএনপি জিয়াউর রহমানের আদর্শের উপরে নয়। জিয়াউর রহমান 26শে মার্চে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ কি সেই স্বাধীনতাটি অর্জন করতে সক্ষম হয়েছে কিনা বিএনপির কাছে প্রশ্ন করতে পারি আমরা। জিয়াউর রহমান অন্তত জাতীয়তাবাদী ছিলেন, এই জায়গাটি সত্য যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বার্থ নিয়ে ভারতের সাথে দর কষাকষি করেছেন, দুর্বল হননি। কিন্তু আজকের বিএনপি বাংলাদেশের স্বার্থ নিয়ে স্পষ্ট ভাষায় ভারতের সাথে কথা বলতে পারে না। তাহলে এই বিএনপি জাতীয়তাবাদী আদর্শের যে দাবি করে, সে জাতীয়তাবাদী আদর্শের উপরেও নাই। বিএনপির যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা, সেই স্বাধীনতার ঘোষণার থিমের উপরেও নেই। কারণ জিয়াউর রহমান বাংলাদেশকে ভারতের অধীন রাখতে চান নাই, তিনি স্বাধীন করার চেষ্টা করেছিলেন। কোনো মুখোমুখি একসাথে দেখাই করল না। হ্যাঁ, খালেদা জিয়াও এই সাহসটা দেখিয়েছিল। দেশ মিলে এখন সেই জায়গা নাই। গোটা দেশ এখান থেকে পরাজিত হয়েছে। জামাত ইসলাম ইসলামিক আদর্শকে মানুষের সামনে একটি ধোঁকার মতো ব্যবহার করতেছে। সে ইসলামিক আদর্শের কথা বলতেছে, অথচ দুর্গার পূজারীকে সে এমপি নমিনেশন দিতেছে। সে যে ইসকন বাংলাদেশের উপর ভারতের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করতেছে, সে সেই ইসকনের প্রধানদেরকে তার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়াচ্ছে। ইসকনকে সে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতেছে। তাইলে জামাত ইসলাম কি বাংলাদেশের পক্ষে অবস্থান করতেছে, না বাংলাদেশের মানুষের ইমান আকিদাকে সে পক্ষে অবস্থান করছে? একদিকে ইসকনের নেতাকে সে তার মঞ্চে দাঁড় করায় দিয়ে বক্তব্য দেওয়াচ্ছে, একদিকে ভারতের রয়ের এজেন্টকে সে নমিনেশন দিতেছে, আবার আর একদিকে বলতে ইসলাম প্রতিষ্ঠার কথা। তাইলে এটি পরিষ্কার একটি ভণ্ডামি গোটা জাতির সামনে। তাইলে আজকে আমাদেরকে এই জায়গাগুলোর আমাদেরকে উপলব্ধি করতে হবে, গোটা জাতির সামনে মুখোশ উন্মোচন করতে হবে। হাদি যে জাগিয়ে দেওয়ার কাজটা করতেছিল, সেই জাগিয়ে দেওয়ার কাজটা আমাদের করতে হবে। যার যার জায়গায় থেকে আমাদেরকে এই জাগিয়ে দেওয়ার কাজ করতে হবে। এবং আমাদের উপরে হুমকি আসতে পারে, মৃত্যু আসতে পারে, যদি এসে যায় তা গ্রহণ করে নিব আমরা। আর
আমাদের সামর্থ্য অর্জন করতে হবে যেন আমরা চ্যালেঞ্জ করতে পারি। এরকমভাবে শুধু শুধু যেন মৃত্যুটা না হয়ে যায়, কেউ যেন মারতে আসলে সেও যেন একটি ভয় নিয়ে আসে যে তাকেও মরতে হতে পারে। কোরআন শরীফে আল্লাহ তাআলা মারা এবং মরা দুটো কথাই বলেছেন, দুটোই শিখতে হবে আমাদের, মরতেও শিখতে হবে, মারতেও শিখতে হবে। এবং এই জাতিকে মুক্ত করতে হলে নিয়মতান্ত্রিক তারা যে পদ্ধতি দিয়ে সেই পদ্ধতির মধ্য দিয়ে হবে না, এই গণতন্ত্র, এই ভোটাভুটি, এই রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা এগুলোর মধ্য দিয়ে হবে না। আমাদের বের হয়ে আসতে হবে। যদি রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলার কথা বলে তাহলে কোনো নিয়মে এটা নেই যে একটা রাষ্ট্রের উপর আর একটা রাষ্ট্র প্রভুত্ব করবে। কোনো নিয়মের ভিতরে নাই যে একটা রাষ্ট্রের পানি আর এক রাষ্ট্র আটকিয়ে দিবে। কোনো নিয়মের ভিতরে নাই যে সীমান্ত এলাকায় কৃষক তার চাষ করতে গেলে আর এক রাষ্ট্রের প্রহরীরা গুলি করে তাকে হত্যা করবে। কোনো নিয়মের নাই যে পৃথিবীর এক রাষ্ট্রের স্বৈরাচারকে আর এক রাষ্ট্র আশ্রয় দিবে। যদি রাষ্ট্রের নিয়মের কথা আন্তর্জাতিক মহল বলে তাহলে আন্তর্জাতিক মহলকে আগে নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রের নিয়মে বাংলাদেশ রাষ্ট্রের অধিকার আগে তারা নিশ্চিত করে দিক। তারা নিশ্চিত করুক যে ভারত বাংলাদেশের পানি আটকাবে না। তারা নিশ্চিত করুক যে ভারত বাংলাদেশের কোনো অপরাধীকে আশ্রয় দিবে না। তারা নিশ্চিত করুক যে সীমান্তে ভারত আমাদের দেশের কাউকে গুলি করে হত্যা করবে না। তারা নিশ্চিত করুক বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের উপরে ভারত তার কোনো প্রভাব কাটানোর চেষ্টা করবে না। তারা নিশ্চিত করুক বাংলাদেশি কোনো মানুষকে সে তার এজেন্ট হিসেবে ব্যবহার করবে না। যদি তারা তাদের জায়গার থেকে এই নিয়মগুলো না মানে তাহলে তাদের দেওয়া নিয়ম আর তথাকথিত ভদ্রতা, সভ্যতা বা শৃঙ্খলা মেনে চলার আমাদেরও কোনো দায় নাই। এটা হচ্ছে পরিষ্কার কথা। এই কথার উপরে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আজকের কথা শেষ করছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জি, কোনো সংক্ষেপে প্রশ্ন থাকলে বলেন।